সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। জয় গুরু। এবার আমরা যাদের যাদের অসুস্থ আছে নিবেদন করবেন, তারা আলাপনীতে হ্যান্ড রাইজ করুন। জয়গুরু, আমার মহানন্দ জয়গুরু। আমার জয় গুরু মা। মা জয় গুরু, বলুন জয় গুরু। বলুন, কেমন আছেন? আর আর যারা হ্যান্ড রাইজ করুন। জয়গুরু, মহানন্দদা বলুন। আমি ওই মোটামুটি আবার ঠাকুর বাড়ি নিবেদন করেছিলাম, ওখান থেকে আমাকে কলকাতার স্বস্তিক ক্লিনিকে প্রণাম আগলার কাছে পাঠিয়েছেন। ওখানে দেখালাম, 1 মাসের ওষুধ দিয়েছে, তারপরে 1 মাস পরে আবার যেতে হবে। জয় গুরু, সবাইকে জয় গুরু। দাদা কেমন আছেন এখন? এখন আছে, জিভের ব্যথাটা আছে, জিভে ঘাটা, জিভে, ঠোঁটে, মাড়িতে, গলায় ব্যথা, এই অবস্থায় আছে মা। আমার কাছে সঞ্জয় দা আছেন, ওনার কাছে একটু একটু আহ দেখুন না, কিছু পরে কিছু আয়ুর্বেদিকই ভালো হয় এগুলো। শুধু সঞ্জয় দা, ওনার দাদার দাদার কাছে আগে বলেছিলাম, দাদাকে ফোনে পাওয়া যায় না। আমি যে ফোনে একটু ভালোভাবে কথা বলবো, দাদাকে অনেকবার ফোন করি, কিন্তু উনি ফোন করলেন না, ফোন ধরেন না, মেসেজ দিয়েছি তাও কল করেন না, ব্যস্ত থাকেন দাদা। যাই হোক, আবার বলছি দাদা, যদি কোনো রিলিফ হয় কিছু মাধ্যমে। 1.5 বছরের বেশি হয়ে গেল। জয় জয় গুরু। গুরু। জয় গুরু সঞ্জয় দা, জয় গুরু। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাদা একটু ফোনটা ধরবেন। আর ওনার মুখে ঘা হয়ে আজকে অনেকদিন উনি খেতে টেতে কিছু পাচ্ছেন না, মানে জলটাও খেতে পাচ্ছেন না। একটু যদি কিছু বলেন। মহানন্দ যেটা বললেন, এই অভিযোগটা অন্য কেউ কিন্তু আপনাকে বা মনে হয় আমি চেষ্টা করি যে তারা যেন এই অভিযোগটা না জানায়, কিন্তু এইরকম তো হয়নি। এটা তো আপনারাও অনেকদিন ধরে, আমি এই লিঙ্কে 1 বছর ধরে আছি, এরকম অভিযোগটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি। বা বড় না, এটা বলেছে যে যখন ফোন করে তখনই কিন্তু আমি তাদেরটা রিসিভ করার সময় আমি একটু, তখন করতে না পারলেও একটু পরে করি, নিচে ঘুরে করে নিই। কিন্তু দাদা যেটা বলেন, হয়তো আমার মোবাইল, দাদার নম্বরটা ভুল নম্বরে করছেন। যে মেসেজ করেছেন সেটাও দাদার, মহানন্দদার আমার কাছে কোনো মেসেজ নেই, কোনো ইউটিউব, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ নেই। হয়তো দাদা কোনো একটা ভুল নম্বরে করছেন, এটাও হতে পারে। হ্যাঁ, শর্মিষ্ঠা মা যে নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেই নাম্বারই করেছিলাম আমি। নাম্বার মেসেজ এখনো আছে আমার মোবাইলে। আমি মোবাইল থেকে আপনাকে আমি পরবর্তীকালে দেখাতে পারি। দেখাতে পারি না, এই ইমিডিয়েটলি এটা এখনই পাঠিয়ে দিন, যেটা আমি দেখি। আপনি যে বলছেন, হতে পারে ভাই আমি একটু বিজি থাকতে পারি, আমার পার্সোনাল, আমার একটা পরিবার আছে, তাকে ভালো রাখতে, তাদের খাওয়া পড়ার জন্য, দুটো উপার্জনের জন্য আমি অনেক অনেক সময় বিজি থাকি, কিন্তু আমি পরে ঘুরিয়ে করে নিই। এটা সবাই জানে, বা সবাই এটা তাদের অবগত আছে আচ্ছা যে দাদা, আমার। মহানন্দ দা, আপনি মেসেজটা পাঠিয়ে দিন। আর তার আগে আপনার প্রবলেমটা একটু বলুন, যদি দাদা কিছু সলিউশন করতে পারে। না না, উনি আমাকে আগেও দেখিয়েছিলেন, আমি আগেও বলেছিলাম যে জানেন, আপনার আগে জানেন। হ্যাঁ হ্যাঁ। মূত্র খেতে হবে, বা বটিতে মুখ ধুতে হবে, কুলিকুচি করতে হবে, আর প্যারার পাতাটা চেবাতে হবে রাত্রেবেলা শোয়ার আগে। আহ ওইটা গরম আমি তো দুধের কোনো গোলাটা খেয়ে কোনো শুতে হবে। পাতা, কোনো পাতা, কোনো ফল আমি খেতে পাচ্ছি না। মুখে জ্বালা করে, প্রচন্ড জ্বালা করে। এমনকি জল খেলেও মুখে জ্বালা করে। খাবার কিচ্ছু খাচ্ছেন কি লাগাতে করে? পারছি না।
খাবার খাচ্ছেন কি করে? খাবার খাচ্ছি, কষ্ট করে খাচ্ছি। ভাতটা খুব নরম করে ভাত মেখে, মানে জলের মতো করে ওটাকে চামচে করে তুলে তুলে খাচ্ছি কোনো রকমে। আর ওটস খাচ্ছি, ডালিয়া খাচ্ছি, লিকুইড একদম এই করে। এটা যখন এটা যখন করতে পারছেন তাহলে কি পেয়ারা পাতা বা গোমূত্রটাকে মুখে নিয়ে একটু কুলিকুচি করে না খেতে পাচ্ছেন? আপনি তো, আপনাকে আমি আগেও, আজ থেকে 6 মাস আগেও বলেছিলাম যে আপনি একটু গোমূত্র কুলিকুচি করবেন বা একটু খাবেন। আপনি বলেছিলেন যে আমি স্বস্তিব্রত মানুষ, আমি গোমূত্র কি করে খাবো? আপনাকে এই উদাহরণ আমি তখন দিয়েছিলাম যে আচার্য দাদা চলে গেলেন। তা আমার বর্তমান আচার্য দাদা, তারাও কিন্তু বাবার নিজের বাবার দশকরি কাজ করেছেন, কিন্তু পঞ্চগৃত পঞ্চ নৈবেদ্যটা কিন্তু ওনাদের নিতে হয়েছিল। সুভাষ চক্রবর্তী আমি উনি করিয়েছিলেন। ওনারা যখন করেছেন তা আপনি কেন পারবেন না? আপনি বলেন না আমি সস্তনী ব্রত, তো সস্তনী ব্রত আলারা কি এই গোমূত্র খেতে পারে না? কোথাও বইতে লেখা জানি, আছে? আমার ওটা রুচিতে আসে না দাদা, এই আর কি। আর তাহলে সেই তাছাড়া আমি আপনি 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 সেইভাবে থাকবেন। তাহলে আপনার কোনো আসল দাদা যেটা বলেছেন সেভাবে আপনি করুন। আপনার যখন রুচিতে আসে না, তা আপনি সেইভাবে করুন। সেটাই। আগে। জয় গুরু। জয় গুরু। ওনার রুচিতে আসছে না, আপনি একটা মহানন্দ দা, আপনি একটা মানুষ না, আপনি একটা বিশাল ব্যক্তিত্ব মানুষ। আপনাকে আমি বুঝতে পেরেছি যে বর্তমান আচার্য দাদা তার বাবার দশক্রিয় করছেন, সে গোমূত্র পঞ্চভোগ নিচ্ছেন, পঞ্চনৈবেদ্য নিচ্ছেন, কিন্তু আপনার রুচিতে আসতে পারছেন না। আপনি তাহলে কতটা ঠাকুরকে বা আচার্য দাদাকে কতটা মেনে চলেন? আচার্য দাদা যেটা করছেন সেটা আপনি করতে পারছেন না, তাহলে আপনি ঠাকুরকে কতটা সহায় হয়েছে? আপনার রুচিতে আসছে না, না আসলে আপনি ভোগ করবেন, আমার কি, ভোগ করুন। উম, আচ্ছা দাদা, আসলে সবাই পারে না তো। কেন পারবে না? আমার কথাটা আগে একটু মানুষটা একটু চিন্তা করে দেখুন মা। একটা গোমূত্র একটা গঙ্গা জলের মতন পবিত্র জিনিস, সেটাকে বর্তমান আচার্য দাদা পঞ্চগৃহীত করে সেটা নিতে পারছে। আমরা স্বাভাবিক একটা মানুষ, ঠাকুর ওই আচার্য দাদার পায়ের একটা ধুলির কোনার বরাবরও নেই, নখের কোনার বরাবরও নেই, আচার্য দাদা নিতে পারছেন। সে মাথা ন্যাড়া করে বাবার কাজ করতে পারছে। সে উনি খেতে পাচ্ছেন, কিন্তু আমরা খেতে পাচ্ছি না। তাহলে আমি কতটা আচার্য দাদার চেয়ে উঠে চলে গেছি বলে আমার, উনি কি বললেন আমার বোধে সেটা আসছে না, এই জন্য আমি করতে পারছি না। তা না করবেন, ভোগেন, ওটা সিপিলিপস হয়ে যাবে। ওনার মুখে ধীরে ধীরে ওটার বড় একটা রোগ দাঁড়িয়ে যাবে। তারপর এখন এক চামচ দিয়ে খাচ্ছে, কদিন পর চামচও মুখে ঢুকবে না, তখন উনি উম, বোধ করতে পারবেন যে কি হলো কি না হলো। তাছাড়া দাদা, দাদা একটু শোনেন, তাছাড়া আমার গায়েও বেরিয়েছে, গলায় টলায় সারা গায়ে আমি আমাকে। কি বললাম দাদা, আপনার সিপিলিস হয়ে গেছে। আপনার কয়েকদিন পরে মুখে চামচও ঢুকবে না। গোচুনাটা আমি নিয়ে এসেছি, নিয়ে আমার রাখা রয়েছে। আমি জয় 6 মাস গুরু। আমি কোনো রকমে শ্রদ্ধা, আমি মুখে দিতে পারছি না। শর্মিষ্ঠা মা, জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। দাদা সঞ্জয় দা, মহানন্দ দা। অ্যাকচুয়ালি আপনারা বলছেন, বোঝাচ্ছেন। আমরা আমাদের ওই একবার ওই স্টুপেশনকে শুনেছিলাম যে যে মানুষটা মারাত্মক মুমূর্ষু অবস্থায় আছে শারীরিক অসুস্থতার জন্য, হাসপাতালে ভর্তি, তাকে সেই যে ক্যাপসুল যে তৈরি হয়, অনেক অনেক ক্যাপসুল আছে জীবন দেয় যেগুলো, সেগুলো মাছের তেল দিয়ে তৈরি হয়। তখন কিন্তু সেটা মেডিসিন, সেটা না খেলেও সে রোগটা ভালো হবে না। সেক্ষেত্রে কিন্তু তাকে সেটা খেতেই হয়। এটা কিন্তু আমাদের ঠাকুর পরিবার থেকে, আচার্য দেবদের ওনাদের কাছ থেকে, ঠাকুরের কাছ থেকে শোনা, মানে ইষ্ট প্রসঙ্গে শুনেছি আমি। তা মহানন্দদা, শ্রদ্ধেয় যে মহানন্দদা, যে কোনো যে দাদা এক মিনিট, নিত্যানন্দ দা, যে কোনো মেডিসিন, যে কোনো জানোয়ারের হাড়ের গুঁড়ো না হলে, হাড়ের ডাস্ট না হলে,
হাড়ের পাউডার না হলে সেই ওষুধটা তৈরি হয় না। যখন সেটা খেতে পাচ্ছেন, আপনি গোমূত্রটা খেতে পাচ্ছেন না। আর ৬ মাস ধরে মুখে সিফিলিস আলসার নিয়ে বসে আছেন। কয়েকদিন পরে তো ক্যান্সারে দাঁড়িয়ে যাবে, তখন কি করবেন? আগে শ্রদ্ধেয় দাদা, মহানন্দ দা, ওটা আপনি মেডিসিন হিসেবে গ্রহণ করুন দাদা। যখন ডাক্তারবাবু বলছেন, শ্রদ্ধেয় মা বলছেন, শর্মিষ্ঠা মা বলছেন, আপনি গ্রহণ করুন। আর ওটা তো মেডিসিন, ওটা তো অ্যাকচুয়ালি মেডিসিন, কোনো খাদ্য নয়। আপনি গ্রহণ করুন, ভালো আচ্ছা থাকবেন। দাদা, তাহলে শুনুন আচ্ছা দাদা। দাদা, আমি তাহলে গ্রহণ করব। আচ্ছা বলছি, আমি যে 6 মাস আগে কিনেছিলাম সেটা কি খাওয়া যাবে, না নতুন আবার কিনে নিয়ে আসবো? কেনাতে কাজ হবে না। কেনাতে আমি তো বলতেই পারি যে আমি গঙ্গা জল বিক্রি করছি বোতলে ভরে। সেখানে আমি মদও তো দিতে পারি। ওটা গঙ্গা, যদি গোমূত্র নিতে হয় তো টাটকাটা নিতে হবে। তো কিভাবে? দাদা বাড়ির সামনে গরু কচি নেই, গরু নেই দাদা? না 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 দাদা, না আমাদের বাড়ির কাছে। কার কারোর নেই, কারোরই গরু গরু নেই? আছে, একটু দূরে হবে আর হ্যাঁ, কি। ওই প্রতিদিন টাটকাটা, ওই টাটকাটা লাগাতে হবে দাদা। অনেক দিনেরটা হবে না, কাজ করবে না ভালো, বা ওটা গন্ধ হয়ে যায়। টাটকাটায় নাকি কোনো গন্ধ থাকে না। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? ঠিক আছে দাদা। এবার আমি এবার দাদার কাছ থেকে শুনে নিন কেমন করে লাগাবেন বা কেমন করে কি করতে আচ্ছা হবে। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল স্বীকার করছি। আপনি বলুন দাদা, আমি পুনরায় আবার চেষ্টা করব। আর ওই যে ডাক্তারি ওষুধ যেটা খাচ্ছি ওটা খেয়ে যাবো তো? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো খাবেন। নিশ্চয়ই ওটা খাবেন। জীবন বদ্ধতা, জীবনটাকে পালার জন্য, জীবনটাকে সুফল রাখার জন্য কিছুদিন খেয়েই যাবেন। যখন ওটা প্রয়োজন বোধ করবে না তখন ওষুধটা বাদ দিয়ে আহ এই এটা করবেন, বা একটা ইএনটি ডাক্তারের সঙ্গে সম্পর্ক করে ওটা পরীক্ষা করে দেখুন যে ওটা কেন হয়েছে, কি হয়েছে, কি কারণে হয়েছে, সেটা ধরা পড়বে দাদা। আপনার জীবনটা তাহলে খুবই একটু আমি আমি বলি দাদা, একটু আপনি 3বার বায়োপসি করেছি, আর ইএনটি স্কিন আমি বহু ডাক্তার দেখিয়েছি, এম থেকে শুরু করে এমসে দেখিয়েছি, মণিপালে দেখিয়েছি, তারপরে স্বস্তিক ক্লিনিকে এবং ডেন্টাল মেডিকেল কলেজে দেখিয়েছি, টপিকলে মেডিকেলে দেখিয়েছি। আমি এই 1.5 বছরে আমি দাদা বসে নেই, বহু জায়গায় আমি দেখেছি, বহু ডাক্তার আহ, আমি দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জয় গুরু দাদা। আপনার শেষকালে ঘরে এটা মন্দির। এক মিনিট, এক সঞ্জয় মিনিট দার মা, কাছে। হ্যাঁ, এক মিনিট মা। আহ, আপনার ঘরে ঠাকুরের মন্দির আছে কি? হ্যাঁ, আমার বাড়িতেই অধিবেশন কেন্দ্র, আহ, অস্থায়ী আহ, অধিবেশন কেন্দ্র আমার বাড়িতেই। হ্যাঁ, তা শুনুন দাদা। একটা লোকের পাঁচড়া ঘা হয়েছিল, তখন বর্তমান হাসুদের দাদার দাদু ছিলেন, মাথা পূজনীয় বরদা ছিলেন। একজনের গা এতটা গন্ধ বেরোতো, এতটা পাঁচড়া ঘা হয়েছিল যে গা থেকে রস কষে কষে পড়ে, যেমন আপনি আমাকে ফটো পাঠিয়েছিলেন মুখের, আমি দেখেছিলাম, একবার পাঠিয়েছিলেন, কিন্তু আপনি তো অনেকটা আমার পরে বললেন যে আমি দেখি না, আমি ফোন উঠাই না। এটা কেউ বলতে পারে না, এক আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। যাই হোক, তাহলে ফোন নাম্বারটা হ্যাঁ, ভুল ওটা আছে, ভুল যা হতে একটা পারে মা। হবে। হ্যাঁ, ওটা ভুল হতে পারে। কিন্তু আপনি আমাকে একবারে আপনার মুখের বা ঠোঁটের বা গালের ফটো একবার পাঠিয়েছিলেন, আমি যেটা দেখেছি এর চেয়ে কয়েক গুণা বেশি ছিল। ওই হ্যাঁ, যাতে পাঠিয়েছি তাতেই তো আমি মেসেজ পাঠিয়েছি, বা সেই নাম্বারেই আমি ফোন করতাম। না, আমি পাইনি দাদা। আসামের একটা দাদা, তার ওই পাশরা ঘা হয়েছিল, গাছ থেকে রস কষে কষে পড়তো। বর্দার কাছে গিয়ে বড় গাছে গেছেন, বড় দুর্গন্ধ, মানুষ দূর থেকে ওকে দেখে সরে যেত। বর্দা বলছে, ও হাঙর, তা আগের জন্মে ও যে কর্মটা করেছিলেন, যে কর্মটা করে খেতেন, সেটাই মাছের ব্যবসা করতেন। তখন হাঙর মাছে একটা কাঁটা দিয়েছিলেন, সেই কাঁটার থেকে ওর মৃত্যু হয়েছিল, কিন্তু সেই বিষটা এই জীবনে থেকে গেছে। তখন বললেন বর্দা, যা ওই যে ঠাকুর একটা মন্দির কর, ভালো হয়ে যাবে। লোকটার মনে খুব একটা আহ কষ্ট হলো যে আমি এতটা কষ্ট করে আসলাম, মানুষের ট্রেনে আসলাম, আমাকে বসতে দেয়নি, আমাকে তাচ্ছিল্য করেছে, আমাকে মানুষ ভালো চোখে দেখে না,
এখানে এসে বড়দা আমাকে এই বললো, যা ঠাকুরের মন্দির করে ঘরে নিয়ে যাও। মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যায়। যখন ঘরে গিয়ে ঠাকুরের ওই বড়দার কথাটা মনে পড়ে, তখন ওই তিল তিল করে মন্দিরটা গড়ছে, আর ওর ঘাও ভালো হতে চলেছে। যখন ওর মন্দির পুরোটা কমপ্লিট হয়ে যায়, তখন ও সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই এক্সাম্পলটা আমার মনে পড়লো। কেন মনে পড়লো, কি কারণে বলে মনে পড়লো সেটা আমি জানি না। এই জন্য আপনাকে বলেছি, জিজ্ঞাসা করলাম দাদা, যে আপনার ঘরে কি বড় মন্দির আছে? যদি না থাকে তো একটা মন্দির করেন, হয়তো বড় ওই দাদার মতন মন্দির নেই, বড়দার। বড় মন্দির না, তবুও আচার্যদেবের আশীর্বাদে আচার্যদেবের নামকরণে সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র অস্থায়ীভাবে, সেটা আমার বাড়িতে আমি ঠাকুরকে জায়গা দিয়েছি, তবে ঠাকুরের নিজস্ব জায়গা করতে পারিনি এখনো। আমাদের এখানে কর্মীর খুব করুন, একটা অভাব। করুন, হয়তো ওই যে লোকটা যে জায়গার বড়দা আশীর্বাদ করেছিলেন, যে যা একটা মন্দির কর, সেই মন্দিরে চলু। যেমন যেমন করে মন্দিরটা বেড়াতে লাগলো, ওর শরীরে সে পচা ঘা, সে ঝড়, রস গোস কোষ ঝরে ঝরে পড়তো, সেটা কিন্তু দিন বা দিন ভালো হতে চলেছে। হয়তো আপনার জীবনেও ওই ভাঙরে কোনো একটা বিষাক্ত থেকে গেছে, সেটা ওই ঠাকুরের মন্দির করে ওই লোকটা ভালো হয়েছে, হয়তো আপনারও হতে পারে। এমন কিছু হতে পারে দাদা, সেটা তো আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু করে দেখতে পারেন দাদা। আগে কি ওইটাই নিত্যানন্দ দা, হবে, ওইটাই নিত্যানন্দ আমি কি হবে। খারাপ বললাম? না না দাদা, ওই জন্যই ওনার হয়তো মাছ খেতে ইচ্ছে নেই, এ নেই, মানে এত মাছের কারবার হয়তো আগের জন্মে করেছেন, সেই জন্য এবার এবার এই জন্মে এখন মাছ, মানে সমস্ত জিনিস, পশু জাতীয় জিনিস বা যে কোনো কাজ করতেন, সেই জন্য ওনার হয়তো এখন বিতৃষ্ণা এসছে। হ্যাঁ, সেই জন্য যাই হোক, আমার মনে হয় জয়গুরু ভালোই হবে আমার মহানন্দদার তো। নাম্বারটা একবার চেক করে নিন। শ্রদ্ধেয় ডাক্তারদার নাম্বারটা একবার চেক করে নিন আপনি দাদা, আচ্ছা মহানন্দদা। ঠিক আছে, আমি আবার পাঠিয়ে দেবো, মানে না, ঠিক ঠিক আছে। আছে। আর আর দাদাকে ফোনে কখন পাবো, যদি একটু বলেন কোন সময় ফোন করলে দাদা আপনাকে পাবো? সকাল দুপুর বেলা কোন, ও নাম্বারটা একটু বলুন, চেক করে নিই আমরাও। হ্যাঁ তো একবার তাহলে আপনার, ভুল হতে পারে। বলুন ঠিক মানব। আছে, আমি আপনার নাম্বারটা বার করি ওদের। দাদা একজনের পিছনে সময় এতক্ষণ চলে গেলে আর কি, আর কে আছেন বলুন? জয় গুরু। মহানন্দা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর হ্যান্ড রাইজ করুন, কার কার প্রশ্ন। অমিতাদি, জয়গুরু কেমন আছো? সাগরিকা দি কি যুক্ত হয়েছে? 7002946993। জয়গুরু। অমিতাদি, জয়গুরু। আহ, এবার কে কে প্রশ্ন করবেন বলুন? চন্দ্রশেখর দা, বলুন দাদা বলুন। ওহো, সময় তো হয়ে এসেছে। আচ্ছা বলুন বলুন, 17-তে, হ্যাঁ বলুন। সংক্ষেপে বলছি, আমার প্রচন্ড গ্যাস হচ্ছে আর কি। তো মানে কি করতে পারি? গরম জল খাচ্ছি সকালে খালি পেটে, তাও কিন্তু সেই একই সমস্যা থেকে যাচ্ছে। সঞ্জয়দা, জয়গুরু। রাত্রে খাবারটা কখন খাচ্ছেন? রাত্রের খাবারটা আমি 8টার মধ্যে খেয়ে নিচ্ছি। প্রার্থনা কয়টার সময় আগে আপনাদের ওখানে? আমাদের প্রার্থনা টাইম হচ্ছে গিয়ে 5টা 17, 14, 5টা 6টা 14। 6টা 14। তো 6টা 14 হলে 10 মিনিট, 15 মিনিট লাগলো নাম ধ্যান করতে করতে, 20 মিনিটই লাগলো। 6টা 14 আর 20, 24, 34। তো 34 থেকে শুনি পৌনে 7টার সময় আপনাকে খেতে বসতে হবে। তারপর 500 পা হাঁটতে হবে। এটা করুন, ভালো হয়ে যাবে। খাওয়ার সময় জলটা খাবেন না, ভালো হয়ে যাবে। আর যদি বেশি গ্যাস হচ্ছে, তাহলে একটু ত্রিফলা পাউডার রাত্রেবেলা গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়ুন। পেটটা পরিষ্কার হয়ে গেলে গ্যাসটা আর হবে না। আগে জয়গুরু, জয়গুরু। জয় গুরু। গ্যাস অ্যাসিডের মানে প্রধান কারণই হচ্ছে পেট না পরিষ্কার হওয়া। পেট না পরিষ্কার হলে গ্যাস কমবে না।
জয়গুরু। সঞ্জয় মহানন্দ দা ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি দাদা। সঞ্জয় দার ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে নেবেন দাদা। জয়গুরু। হ্যাঁ মা, দেখছি। আর ওই আগের ফোন নাম্বারটা আমি বের করছি, আমি করে আমি জানাচ্ছি। আপনি নিশ্চয়ই সঞ্জয় দার নাম্বারটা কি সেভ করেছেন? হ্যাঁ, সেভ করা আছে, সেটা আমি বের করছি। এস দিয়ে বের করুন দাদা, এস দিয়ে বা ডি দিয়ে বের করুন। যদি ডক্টর ডি দিয়ে সেভ করে দেন তো ডি দিয়ে সেভ বের করুন, চলে আসবে। জয়গুরু। আমরা আবার আলাপ নিতে যাব, আমরা আলাপ নিতে যাব। যার যার প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, আমরা একে একে দেখে নেব। জয়গুরু। আচ্ছা, জয়গুরু মা। জয়গুরু, আমি ওই হ্যাঁ। ফোন নাম্বার দেখলাম একই, 700 হুম, 294693। ঠিকই তো নাম্বার, আছে। হ্যাঁ ঠিক আছে, নাম্বার ঠিক ঠিকই আছে। আছে। হ্যাঁ, আমি দাদা এতজনকে নাম্বার দিয়েছি, হ্যাঁ, সবাইকে তো বলেনি কোনো, সেই জন্য। যাই হোক, সে ঠিকই আচ্ছা, থাকবো দাদাকে দাদা। দাদাকে কোন সময় ফোন করলে দাদা আমি আপনি ঠিক করবো? সকালবেলা, এই সকালবেলা যে যে কোনো টাইমে ফোন করতে পারেন। আপনি শুধু দুপুরবেলা বিশ্রামের সময় 2টো থেকে 4টা এই সময় ফোন করবেন না, আর রাত 10টার পরে ফোন করবেন না। না, তাছাড়া যখনই ফোন করবেন, উনি যদি নাও তুলতে পারেন, পরে ফোন নাম্বার ব্যাক করেন, উনি কল ব্যাক করেন। বুঝেছেন দাদা? দাদাকে আমি সবার কাছে অনুরোধ, দুপুরবেলা কেউ ফোন করবেন না, 2টো থেকে 4টায় কেউ ফোন করবেন না, 10টার পরে ফোন করবেন না। আচ্ছা, ঠিক আছে। আমি এই টাইমটাই জানতাম, আমি তো এই টাইমটাই তো করতাম। যাই হোক, কোনো কারণে এত করে ভুলে গেছি। ঠিক আছে, জয় গুরু, সবাইকে জয় গুরু। আমি পরে যোগাযোগ করে নেবো করি। আর এখন তো দাদা প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি প্রায় দিনকে ব্যস্ত। সেই জন্য আপনি ফোন করলে আপনাদের সবার কাছে আপনারা 8টা সাড়ে 8টার পরে ফোন করবেন, কারণ প্রত্যেকটা লিঙ্কে থাকেন তো উনি। সকালবেলা ফোন করলে 8টা সাড়ে 8টার পরে ফোন করবেন। সকাল সকাল ফোন করলে হয়তো হয়তো উনি লিঙ্কে থাকেন তো নাও ধরতে পারেন। জয় না, আমি গুরু। 8টা 8টার মধ্যে ফোন করিনি, কোনোদিনই করিনি। করলে 10টা হ্যাঁ, না 11টার না মধ্যে না, ফোন করি। হ্যাঁ হ্যাঁ, না আমি সবার কাছে, সবার উদ্দেশ্যেই কথাটা বললাম। জয় জয় গুরু। গুরু। জয় গুরু। বিশ্বজিৎ মাইতি দাদা, বলুন দাদা। জয়গুরু ডাক্তারবাবু, ভালো আছেন? জয়গুরু। হ্যাঁ, ভালো আছি, জয়গুরু। ওই ডাক্তারবাবু, ওই মায়ের অ্যালার্জি থেকে কাশি হচ্ছে, আপনি একবার বলেছিলেন অ্যাভাস্টিন 10, ওই অ্যাভাস্টিন 10 কি খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, যদি বেশি অ্যালার্জি থেকে অ্যালার্জি থাকে, যদি বেশি অ্যালার্জি থাকে তো খেতেই পারে। আগে যদি বেশি অ্যালার্জি থাকে তো খেতেই পারে। অ্যাভাস্টিন 10টা কিভাবে খাবে ডাক্তারবাবু? 24 আওয়ার্সে একবার, 24 ঘন্টা একবার। 24 ঘন্টা একবার করে খাবে? ওটার সাথে কি আর কিছু খাবে না? ওটা খেলে মোটামুটি কমে যাবে ডাক্তারবাবু? ওটাই খেতে হবে, বা দারচিনি পাউডার মধু দিয়ে খেতে হবে। দারুচিনি মধুটা আপনি বলেছিলেন, দারুচিনি মধু খেলে মায়ের একটা প্রবলেম হচ্ছে যে প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে, প্রেশারটা ফল হয়ে যাচ্ছে। এটা ইম্পসিবল, মধু দিয়ে আর দারচিনিতে কোনোদিন প্রেশার ফল হবে কেন? হ্যাঁ, ওইটা ওনার যে খাওয়া একদিন খাওয়ানো হলো, 2 দিন বা 3 দিন যখন আপনি কন্টিনিউ করতে বলছেন বেশ কিছুদিন, আমাকে ফোন দিয়েছিলে? 2 থেকে 3 দিন খাওয়ানোর পরেই দেখা যাচ্ছে প্রেসার ফল হয়ে যাচ্ছে, প্রেসারটা একদম ডাউন হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। আর একবার খাইয়ে দেখুন, আরেকবার ট্রাই করে দেখুন। আগে আগে আগে, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আরতি মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা, আমার নাতির খুব প্রোটিন বেরিয়ে যাচ্ছে ইউরিনের সাথে, প্রায় 8040 ইউরিন টেস্ট করেছে, সেই প্রোটিন বেরিয়ে যাচ্ছে বলে একটু কি করলে ভালো হয়? এমনি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল, সেই জন্য একটু জিজ্ঞেস করছি। ওষুধ কি কি খাচ্ছে? আগে ওষুধ কি কি খাচ্ছে? ওষুধ তো একটা হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছিল, সেটার নামটা আমি ঠিক বলতে পারছি না, আর তাছাড়া কিছু খায়নি। আগে অ্যালোপ্যাথিক দিকে দিয়ে ওটাকে আগে বেড়া দিন, ওটাকে আগে রক্ষা করুন, তারপরে হোমিওপ্যাথি চালাবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যালোপ্যাথিক ওষুধ আগে খেতে হবে। হ্যাঁ, ওটাকে খাইয়ে ওটাকে আগে সুস্থ করুন, তারপর হোমিওপ্যাথি চালাবেন। আচ্ছা, আর যদি না হয় তাহলে ওই গোমূত্র খেতে দেবেন, ভালো হয়ে যাবে। গোমুত কিভাবে?
বলে দেন শর্মিষ্ঠা মা বলে দিন। আচ্ছা, ঠিক আছে, শর্মিষ্ঠা আমার কাছে জেনে নেবো। দাদা কিসের জন্য গোমূত্র খাওয়ার কথা বললেন? প্রোটিন বেরিয়ে যাচ্ছে প্রস্রাবের সঙ্গে অনেকটা ইনফেকশন হচ্ছে। দাদা হাফ কাপ করে খাবে তো? হ্যাঁ হ্যাঁ। হাফ কাপ করে প্রতিদিন সকালবেলা খেয়ে নেবেন। হুম। এমনি ওই গোমূত্রটা জলের সাথে না এমনি শুধু? না এমনি 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 রটাই। আচ্ছা 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 আচ্ছা, জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু। বিশ্বজিৎ আর কি কিছু বলবেন? হ্যান্ড রাইজ যাদের হয়ে গেছে হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন দাদা। জয় গুরু। আর কার প্রশ্ন আছে বলুন? জয় গুরু জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু। ভোলানাথ দা। ডাক্তারবাবু, হ্যাঁ আর কি? বলুন বলুন বলুন। বলছি আমি বৃহস্পতিবার ডাক্তারবাবুকে আমার যে পেটের ফোড়াটা হয়েছিল পাঠিয়েছি, দেখছেন কিনা জানি না, কিন্তু আমার ওইটা ডাক্তার বলছিলেন যে ওষুধ পাঠাবো ওখান থেকে আর কি, দেখছেন কিনা ওটা জানার জন্য আর কি বলছি। মানে সমস্যা বলতে আমার আগে প্রচুর কোলাইটিস ছিল পেটের মধ্যে, যে ব্যথা হইতো, এখন ব্যথা আমার আছে কম, গ্যাস অ্যাসিডের সমস্যা আছে। আর ডাক্তারবাবু এতে মানে ওই যে ইতে বলছিলেন ত্রিফলা, এমনি গরম জলে খাই রাত্রে, গরম কিন্তু জলে খেলে তো ভালো হবে না। আপনি আপনার মন মতন করলে তো ভালো হবে না বা বলেছি আমি যে দুধের সঙ্গে খেতে। আচ্ছা দুধের সঙ্গে খেতে বলেছি, আপনি যদি গরম জলে খান তো আপনি ভালো কোথা থেকে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি ওই যে পোস্টারটা পাঠিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম আপনাকে, আপনি দেখেছেন? আরেকবার পাঠিয়ে দেবে। খালি আচ্ছা, পাঠালে তো হবে না, ঠাকুরের প্রণামই তো পাঠাতে হবে। আমি ওইটাই বলতেছি যে আপনার যে ওইটা মানে এমনি ছবিটা এমনি করে পাঠিয়েছিলাম, কিন্তু আপনার যে কোনো আমি কিছু পাচ্ছি না, তো জানতে পারছি না যে কিভাবে পাঠানো হবে কি। এটা যারা অনলাইনে কাজ করে কম্পিউটারে তাদের দেখিয়ে দেবেন, বা কোনো ছেলেকে দেখিয়ে দেবেন, বা ঘরে কোনো যারা বলছে তাদের দেখিয়ে দেবেন, তারা করে দেবে। না আপনার ওই যে সলিউশন আমাকে বললে পাওয়া যাবে। এটা শর্মিষ্ঠা মা আর আপনি জানেন, আপনাদের মধ্যে হচ্ছে টিউনিংটা কতটা আছে সেটা আপনারা বুঝবেন। ওই যে মানে নাম্বারটা যে কিভাবে পাঠাতে হবে না পাঠাতে হবে প্রণামীটা। হ্যালো, জয় গুরু। আচ্ছা 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 আচ্ছা। জয় গুরু। দাদা একটা কিউআর কোড নিজের নিজের নামে বের করুন দাদা, নাহলে ওইটা অনেকে পাঠাতে পারছে না। আমার তো প্রায় ফোন আসে, সেই জন্য আপনাকে বলছিলাম যদি এরকম একটা করেন তাহলে ভালো হয়। ওই পার্সোনালি ওটা ঠাকুরেরই টাকা ঢুকবে, এরকম যদি করেন আলাদা একটা তাহলে অ্যাকাউন্ট। আমাকে ট্রাস্টের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে বা ম্যানেজারকে গিয়ে হাতে পায়ে গুলিয়ে যদি করে দেন না তাহলে না হবে। না না না, কেন আপনি এটা শুধু ঠাকুরের পারপাসেই রাখলেন, যে না যা অর্ঘ আসবে ওই নাম্বারটাই আসবে হ্যাঁ একমাত্র। আচ্ছা, এটা আমাদের এই লিঙ্ক, আমাদের এই অ্যাকাউন্টটা দুজনের অ্যাকাউন্ট, দুজনের নামে আছে। দুজনের নামে থাকলে তো বারকোডটা পাওয়া যাবে না, একজনের নামে থাকলে বারকোডটা পাওয়া যায়। তারপরে প্রণামীটা দেওয়া হবে, আর হলো আপনি ওষুধটা ওষুধের দামটা কিভাবে দিব? আমি তো বলেছি আগে ওইটা পাঠান, রিপোর্ট আচ্ছা আরেকবার অর্ঘ্যের ব্যবস্থা আমি করে দেবো, আপনি আগে আমাকে ফোন করবেন। আগে ঠিক আছে। রিপোর্টটা পাঠান, রিপোর্টটা জয় গুরু, দেখে জয় গুরু। পাঠান। হ্যাঁ জয় গুরু। ওইটাই আমি জানতে চাইছি যে মানে কিভাবে প্রণামীটা পাঠাবো, আর ওই যে এটা জানতে হতে পারছি না জানতে আর কি। ঠিক আছে, জয় গুরু। হুম। জয় গুরু। প্রতিদিন যুক্ত থাকুন, নিশ্চয়ই বলে হ্যাঁ, দেবো। আছি তো মানে ঠাকুর এতে এতে করতে শুনছি, ওই জন্য কিসে? জিজ্ঞাসা ইউটিউব? করলাম যে। না হ্যাঁ, ইউটিউবে না, প্রতিদিন লিঙ্কে যুক্ত হতে হবে, তবে গিয়ে আমি বলবো। ঠিক জয় আছে, গুরু। জয় গুরু। জয় গুরু। সৌরভ দা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। বলছি যে আমার একটা বন্ধুর পায়ে হিল প্যান হয়েছে, ওটা কষ্ট পাচ্ছে, কাঁদছে শুধু। আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব।
পায়ে নাকি হাড় বেড়ে গেছে বলছে। ডান পাটা না? ডান পাটা। ডাক্তারবাবু এর কিছু উপায় করা যাবে? এক্সরে করে দেখতে হবে কতটা হাড় বেড়েছে বা ওখানে কোলেস্ট্রল জমে আছে, আগে ওটা দেখতে হবে। আচ্ছা, পায়ের গোড়ালির দিকে আরকি। আচ্ছা, আচ্ছা। খালি গোড়ালি বললে তো হবে না দাদা, ওটা দেখতে হবে কি ওটা কোলেস্ট্রল আছে কি সত্যিকারে হাড় বেড়েছে, ওটা এক্সরে করলে ধরা পড়বে। এক্স-রে করা আছে না তোমার? এক্স-রে করা আছে না? এক্স-রে করা আছে, ছবি পাঠাবো? হ্যাঁ না, পাঠিয়ে আগে দেবেন। প্রণামী পাঠালে আগে প্রণামী দিতে হবে, আপনি জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, আগে হ্যাঁ, জানি, জানি। প্রণামী দিয়ে হ্যাঁ সেরকম করে করবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবি পাঠিয়ে দেবেন দাদা। জয় গুরু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আলপনামা যা জয় গুরু। হ্যাঁ বলুন। ঠিক আছে, যা রিপোর্ট আছে পাঠাবো আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু। আলপনামা জয় গুরু। হ্যাঁ জয় গুরু মা, জয় গুরু জয় ডাক্তারদা। জয় বলছিলাম একটু গুরু। টাকাটা দিতে দেরি হয়ে গেল, মানে ওদের একটু অসুবিধা ছিল আর কি। দিয়ে কালকে পাঠিয়েছি, পেয়েছেন তো কাদের দাদা? কাদের জন্য মা? সেই বলছিলাম না যে ওই বন্ধ আছে যে পিরিয়ড, যে রিপোর্ট পাঠিয়েছিলাম, দেখুন পরে আমি পাঠিয়েছি, কি আর সে টাকাটা মানে কি ওষুধের টাকাটা কি- বলেছিলেন। কি নামে? আলপনা দাস, মানে ওটা ওটা হচ্ছে সন্দীপ দাসের নামে গেছে অ্যাকাউন্ট থেকে। সন্দীপ দাস। এমন দেখছি, আমি আরেকবার দেখে নিচ্ছি। 1830 টাকা দিতে আছে। যখনই পাঠাবেন দাদা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন হ্যাঁ ওর তাহলে। দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ওটা অটোমেটিক হয়ে গেছে, ওদের মানে গেছে আর কি হোয়াটসঅ্যাপে। জয় গুরু দাদা। জয় হ্যাঁ গুরু। দিচ্ছি মা। রাত 10টা 6তে হ্যাঁ 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 পাঠিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আমি দেখিনি, কেবল দেখলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওনার আর বলছিলাম সমস্যাটা ওর কি কিন্তু ছিল? এখনো সমস্যাটা ছিল বলতে, ওই তো অনিয়মিত হতে এবং পেটে যন্ত্রণা হতে প্রচুর। আর এটা হচ্ছে এই 3 মাস হলো বন্ধ আছে, খুলেই নি। আচ্ছা, তা তো ওটা করেছেন, ইসিজি করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে পাঠানো হয়েছে তো, আপনি দেখেছেন, দেখে ওষুধগুলো বলেছিলেন। আচ্ছা, তা সেটা করেছেন কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আর আছে, দেখছি। তারপরে এই যে বন্ধ আছে সেই জন্য রিপোর্টও করিয়েছে, ইউরিনটা কিন্তু নেগেটিভ, কিন্তু কিন্তু অথচ খুলেনি। বয়স কত? বলো কোয়েল, ও আছে, যুক্ত আছে, কল্পনা দাসের আইডিতে আছে। বয়স কত? ওই 21 বছর এরকম হবে। না 20। ও 20, ঠিক হুম। আছে। তো কথা বলতে বলছি, বলো। জয় গুরু। ইসিজি ওই ইওজিটা কি পাঠিয়েছেন? পাঠিয়েছিলাম। পাঠিয়েছিলাম। পাঠিয়েছিলাম না, আরেকবার পাঠিয়ে দাও, আমি আরেকবার দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম, জয় গুরু। হ্যাঁ জয় গুরু। জয় আর গুরু। কিছু আর বলার আছে দিদি? দিদি না না না। হ্যাঁ জয় গুরু, বলছি যে আমার শাশুড়ি মায়ের সে খুব হচ্ছে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, কর্নালাইসিস আছে, দিয়ে ওই জন্য ঘাড়টা খুব যন্ত্রণা করছে কদিন, আজ 15 দিন ধরে জ্বরটা ছেড়ে গেছে, খুব দুর্বল লাগছে, দিয়ে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ একটা বলে দিই, উনি সুস্থ হয়নি, কিন্তু হ্যাঁ ওটা হচ্ছে ওই দুধের কোনো জিনিস খেতেই পারে না। কেন দুধের সস্তা হয়নি যে দুধ কোথায় খেতে না বলেছে? না না সেটা পারে নয়, মানে না, খেতে পারে না গন্ধ প্রথম থেকে, লাগে। গন্ধ। আচ্ছা এমনকি রসগোল্লাটা পর্যন্ত খাবে না, বলছে গন্ধ লাগছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে, আমি দেখেছি যে হ্যাঁ আমাদের এখানে আমার একজন আত্মীয় দেখলাম সে কাঁচা দুধ সব দুইয়ে নিয়ে এসছে, গরুর দুধ,
ধুয়ে নিয়েছে সেটাই খাচ্ছে, কিন্তু গরম করলে খেতে পারে না। তার কি, আমি বলি বাপরে বাপ, হ্যাঁ এরকম এরকম লোক আছে। আমি দেখতে পাই না। যাই হোক, আচ্ছা খেতে পারেনি। মানে তা রসগোল্লা আপনি মনে ওর হয় সঙ্গে, অমৃত নেই, তাও খেতে পারবে না। ওই কাঁচা তা আপনি, দুধটা না মা, ওই যেমন সঙ্গে সঙ্গে ইয়ে করে না, সেটা কিন্তু ওই প্রচন্ড গরম থাকে। আমার বাবা আমাকে, আমি দাঁড়িয়ে থাকতাম ছোটবেলায় আর কি, ওর সঙ্গে সঙ্গে ওই গায়ে ই করতে ধোয়াতো আর কি, ধুয়ে সঙ্গে সঙ্গে ওই বড় বাটি এক বাটি খা 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 বড় খা, ওই গরম গরমের সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম। প্রচন্ড গরম থাকে ওই দুধটা, ওই সকালবেলা যে গায়ে ধোয়ানোর পরে। যারা সে খেতে তো, পারে তারা খুব ভালো উপকার ওইটা। জয় গুরু জয় গুরু। কল্পনা জয় মা, গুরু। জয় গুরু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন, জয় ওটা গুরু জন্য মা। একটু বলুন। আর কিছু প্রশ্ন আছে, নাহলে আমি এগিয়ে না যাবো মা। না, ওই শাশুড়ি মার জন্য ওটা কি ওটা কি করা যায় তারপরে সেটা বললাম বলছি। যে কি করবে, কি করবো সেটা একটু বলে দিন না। ওটা একটু চুন খাইয়েছেন কি? না, হুম, চুন আজ জলটা থেকে খাওয়ান। দিচ্ছি, আজ থেকে দিচ্ছি। আচ্ছা, আর ওইটা স্পন্ডিলাইটিস যাই করুন না কেন, ওইগুলো এক্সারসাইজ করতে হবে মা, এক্সারসাইজ করতে হবে, হুম, বুঝেছেন? আচ্ছা জয় গুরু, এক্সারসাইজ করতে হবে। আর আপনি চুনটা খাওয়ান, না কমলে আপনি দাদার সঙ্গে যোগাযোগ করুন, দাদা ওষুধ দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা, হুম, ঠিক সঞ্জয় আছে। দার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনি হ্যাঁ, ওটা একদিন ওনারই দুদিন বৌমা, দেখুন। আমি যে এই ওষুধটা ওষুধের জন্য পাঠিয়েছিলাম না, ওটা ওনারই বৌমা, ওটা আমার দিদি। হুম, ওর লিঙ্ক শেয়ার করে হুম। যুক্ত করেছি, এবং ওরাও চুন জল খাচ্ছে 1 মাস হলো। হ্যাঁ, আপনি আপনার শাশুড়ি মাকে দেন। যদি না কমে তো তখন ডাক্তার সঙ্গে তো যোগাযোগ করতেই হবে। হ্যাঁ। হ্যাঁ, জয় হ্যাঁ, গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় আর আর মমতা দি বলো, যাদের হয়েছে হাতটা জয় নাড়ান। গুরু, হুম হুম, জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। শুনতে পাচ্ছে, বলো। বলছি আজকে কয়েকদিন হলো আমার ডান পায়ের হাঁটু প্রচন্ড ব্যথা, পাটা মরতে পারছি না। আর এই প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, কেন কি জানি, চুন জলটা তো খাচ্ছি, তাও কেন হচ্ছে কি জানি, এটা ডাক্তারবাবু একবার এই জন্য মানে জিজ্ঞেস করবো বলে এই জন্য করলাম। ডান পায়ের হাঁটুটা প্রচন্ড ব্যথা হচ্ছে, পা মরতে পারছি না, ব্যথা। আর ওই পায়ে জলে হাঁটতে হাঁটতে আবার আঙুলের নিচে আবার সে যে ঘা মতো হয়ে হাঁটতে পারছি না, সে এতে আঙুলেও হয়ে গেছে। আমাদের প্রচন্ড মানে বৃষ্টির পরে এই কাদা টাদা আছে ওইখানে, মানে পা দিয়ে জলে হাঁটলেই সেই পায়ে ব্যথা হচ্ছে। আর হাঁটুটাও ব্যথা হচ্ছে আজকে কয়েকদিন ধরে, পা মরতে পারছি না, প্রচন্ড ব্যথা। চুন জলটা খাচ্ছি, ডাক্তার, গ্যাস হয়ে যাচ্ছে প্রচুর। জয় গুরু ডাক্তার। গ্যাস থেকেও কিন্তু যন্ত্রণা বেশি হয়, গ্যাস অ্যাসিড হলেও যন্ত্রণা প্রচুর প্রচুর হয়। এই জন্য আগে পেটটা পরিষ্কার এই করতে ডান হবে, পায়ের পেটটা। হাঁটুটা একদম, আচ্ছা আচ্ছা, মানে দুধের সঙ্গে খাবো না, ওটা আবার খাইনি, ওই হ্যাঁ, ত্রিফলাটা। দুধের সঙ্গে, হ্যাঁ দুধের সঙ্গে খাও, দুধের সঙ্গে খাও, ঠাকুর বাড়ির স্বস্তি চূর্ণ খাও, যেটা করলে পরিষ্কার হবে সেটা খাও। আগে পেটটা পরিষ্কার করো। আর গ্যাস অ্যাসিড হলেই হাত পায়ে যন্ত্রণা আরো বেড়ে যায়, আমাদের নিজেরা এগুলো প্রত্যক্ষ করেছি। প্রতিদিন জয় গুরু। সকালে পায়খানা হচ্ছে, কিন্তু মনে হয় পরিষ্কার হচ্ছে না। হুম 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 হুম। দাদা জয় গুরু, বলুন দাদা। সঞ্জয় দা, জয় গুরু, সঞ্জয় দা, জয় গুরু। উনি লেফট হয়ে গেছেন। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, না এবার জয়েন করছেন। ডাক্তার শুনতে পাচ্ছেন না আমার কথা? দাদা বলুন, মমতা দি আরেকবার বলো। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু বলুন। বলছি আজকে কয়েকদিন হলো, 10-12 দিন হলো আমার এই হাঁটুটা প্রচন্ড, ডান পায়ের হাঁটুটা প্রচন্ড ব্যথা হচ্ছে, মুড়তে পারছি না। তারপর ওই পায়ে জলের উপরে হাঁটতে হাঁটতে পায়ের আঙ্গুলের এগুলো একটু একটু ঘা মতো হয়ে গেছে, হাঁটতে পারছি না, ওই হাজানা কি বলে সেটা হয়েছে মনে হচ্ছে। আর গ্যাস হয়ে যাচ্ছে, কোমরে টোমরে প্রচন্ড ব্যথা, উঠতে পারছি না, ভোরে উঠতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচুর, বসতে পারছি না। তারপর মাতৃ পেটটা সম্মেলন পরিষ্কার, চলছে, ওখানে গিয়ে বসতে পারছি না, প্রার্থনায় গিয়ে বসতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু পেটটা কি পরিষ্কার করা যাবে করুন। বলুন তো? চুন জলটাও খাচ্ছি গরম জলের সঙ্গে। পেটটা পরিষ্কার করুন। আচ্ছা আচ্ছা, মানে ওই দুধের সঙ্গে ত্রিফলাটা খাবো? হ্যাঁ হ্যাঁ, ত্রিফলাটা মাঝে ওটাই মাঝে তো। খাই আর কি। হ্যাঁ, যখন প্রয়োজন বোধ করবেন তখন খাবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর ওই পায়ে ব্যথাটা, হাঁটু ব্যথাটা? নুন জল খান।
হ্যাঁ চুন জল খাচ্ছি। আর যদি চুন জলে কম না হয় তাহলে শিউলি ফুলের পাতাটা খাবেন। যদি সেটা সম্ভব না করতে পারেন তখন আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো। আচ্ছা শিউলি ফুলের পাতাটা খেলে কিরকম করে খাবো? আপনি কি নতুন যুক্ত তো হননি, না আপনি না তো অনেক। জানি ওইটা পায়ে ব্যথার জন্য খাবো, তো ওই জন্য জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, 8টা থেকে রস করে 9টা কতটা রস খাবো শিউলি পাতার রসটা? 8টা থেকে 9টা শিউলি ফুলের পাতা বেটে পেস্ট করে 1 গ্লাস গরম জল ভিতরে রাখবে, সেটা ফুটিয়ে আধা গ্লাস করবে। ওইটাকে ওইভাবে রেখে দেবে, সকালবেলা ওইটা ধরে ঠাকুরের ইষ্টবিতির নাম ধ্যান করার পরে ওইটা খেয়ে নেবে, হয়ে গেল। সকালে খাবো শুধু? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দাদা জয়। দাদা আমি তো হলো কালকে গেলাম এমসে, তা হলো দেখানো হলো, রিপোর্টটা এলো যেটা সেটা হয়েছে আমার। তা ভুলে যাই অ্যাপেন্ডিক্স, এই যে কথাও ভুলে যাওয়া হয়েছে, তো ওইটা দেখালাম। দেখানোর পরে দাদা বললো যে হলো ঘাড়ের জন্য, কোমরের জন্য থেরাপি, এক্সারসাইজ, এগুলি ওষুধও দিয়েছে। আর এলো ওইটাকে দাদা এখন অপারেশন করবে না, ইনফেকশন হয়ে গেছে পেটের ভিতরে দাদা। তো এটা ইনফেকশনটাকে ঠিক করবে, কিন্তু অ্যান্টিবায়োটিক অনেক দিয়েছে, শরীরটা অনেকখানি ইসে লাগছে। আমি তো ভাবিনি, আমি ভেবেছি যে এলো হয়তো আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এত গ্যাস্ট্রিক হয়। পান্তা ভাত খেয়েছি আর এলো তিপালি পাউডারটা আমি রাত্রে করে খেয়েছি। তা আমি আপনাকে ওই লিঙ্কে বলে থাকেন, তখন আমি আর আপনাকে ডিস্টার্ব দিইনি। আমি বলছি যে দাদা যখন বলছে সবাইকে, তাই আমারও তো পেটটাতে এরকমই করছে, তা আমি এই পান্তা ভাতটা আর এলো সেটা খেয়ে থাকি। তা ওইভাবে খেয়ে খেয়ে আমি ভাবছি ভালো হয়ে গেছে, দেখি হঠাৎ ওদিন অনেক প্রচণ্ড শরীর খারাপ করলো, পেটটা ব্যথা করলো। তা আমি গেলাম ডাক্তারের কাছে, তারপরে এমসে গেলাম, এমসে তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। তারপরে গেলাম আয়ুর্বেদিকে যাওয়ার পরে বললো যে ইমিডিয়েটলি আল্ট্রাসাউন্ড করতে হবে। তখন আল্ট্রাসাউন্ড করা হলো পরশুদিন। তা আল্ট্রাসাউন্ড করার সাথে সাথে ধরা পড়লো অ্যাপেন্ডিক্সও আছে, ইনফেকশনও হয়ে গেছে। ইনফেকশনটা বেশি হয়ে গেছে দাদা, অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাচ্ছি দাদা শরীরটা। জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু, এইভাবে খেতে থাকুন। আর অ্যাপেন্ডিক্সটা তো অপারেশন করাতেই হবে, আজ করুন বা 2 দিন পরে করুন, ওটা তো করাতেই হবে। দাদা এলো সেই ইনফেকশনটা না ভালো হলে বলে অ্যাপেন্ডিক্সটা অপারেশন করতে পারবে না ওরা বলছে, জানি না। আমি তো বুঝতে পারছি না, এর জন্য আপনাকে বললাম। পেট প্রচন্ড ব্যথা করে সব সময় দাদা, প্রচন্ড, আর জ্বালা পোড়া করতে থাকে গলা পর্যন্ত। এর জন্য আমি ভাবছি গ্যাস্ট্রিক আলসার হয়তো হয়েছে। আমি এর জন্য পান্তা ভাত আর এলো টিপালি পাউডার খেয়ে খেয়ে যাচ্ছি, চুন জলটাও খেয়ে খেয়ে যাচ্ছি। আপনাকেও তো ফোন করছিলাম, বলছিলাম না যে দেওঘরে গিয়েছে, আপনাকে বলছিলামই তো। তা আপনার সাথে অনেক যুক্ত ছিলাম দাদা। আহ, এখন এইরকম হচ্ছে, জানি না কি হবে, তো ঠাকুরের ইচ্ছা। ওকে, যেভাবে ডাক্তারে বলছে সেভাবে করুন। আহ পান্তা ভাতটা ছাড়বেন না, পান্তা ভাতটা খেয়ে যান, ত্রিফলাটাও খেয়ে যান, ঠিক আছে? দাদা আচ্ছা দাদা, পান্তা ভাত খেলে কোনো যাদের শ্বাসকষ্ট আছে তারা কি পান্তা ভাত খেতে পারবে? না শুধু পান্তা নিশ্চয়, ভাতের জলটা যদি, হ্যাঁ নিশ্চয়, বলুন। নিশ্চয়ই খেতে পারবে। ওটাই কোনো শ্বাসকষ্ট হবে না তো দাদা? না, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ডাক্তার, শিউলি পাতার রসটা কি গরম খাবো না ঠান্ডা করে খাবো? জয়গুরু। মা বলে দেবে, মাকে জিজ্ঞাসা করুন। রাত্রে বেলায় দিদি, রাত্রে বেলায় বলো। বেটে বেটে 9-10টা পাতা বললো না, ওরকম আমিও খেয়েছিলাম। বেটে আপনি রাত্রে বেলা বেটে ভিজিয়ে রাখবেন, জাল করে ইসে করে রাখবেন, কাপে রেখে দেবেন। তবে সকালবেলা ইষ্টবিধি প্রার্থনা করার পরে তারপরে খাবেন। মানে ছেঁকে ছেঁকে খেয়ে নেবো আর কি? আগে আগে না না দাদা, ছাঁকার কথা একবারও বলেনি কোথাও। আচ্ছা, এমনি খেয়ে নেবো সেই বাটাটা পুরো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা
পেস্টটা ভালো হয় তাহলে ছাকার দরকার নাই, যদি আপনি উল্টো থেতো মেতো উল্টো পাল্টা করে যদি করেন তাহলে ছাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভজন দা, জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। ডাক্তারবাবু, আমার পেটের ট্রাবলসটা বেশি। পেটে যেন পেটটা একটু ব্যথা ব্যথা করে আর গরম হয়ে থাকে। রাত পায়খানা যাই, পায়খানা গেলে একটু আরাম লাগে। পরে যেমন মানে শরীরটা করে, এরপরে থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বর নাই, কিন্তু দাদা, আপনার কোনো কথা বুঝলাম না, অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝতে পারলাম না। পেটে গ্যাস হলো, তারপরে জ্বর নাই, তারপরে কি হলো? আপনি মোবাইল বাইরে নিয়ে যান, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না। মা, বাইরে নিয়ে যাচ্ছি। হুম। ওই এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা তো এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা মা, বলেন। আমার পেটের জন্য মানে আমার তো প্রস্টেট গ্ল্যান্ডের জন্য তো এখন মোটামুটি মানে ভালো চলছে। আর পেটটা গরম হয়ে থাকে, আর খাওয়া দাওয়া এই এই দিয়েছি, আজকে টেস্ট করলে দেখ। আর ব্যাপার হচ্ছে কোনো ডাক্তার দেয়নি, আপনাকে চলছি খাই। আর এই রাত্রেবেলা 2টা-2:30টায় পায়খানা যেতে হয়, পায়খানা যেতে হয়। পায়খানা গিয়ে শরীরটা গরম হয়ে থাকে। আর মানে এই এত বড় গরমের মধ্যে পাঙ্খাও চালাতে লাগে না। আমি ঘুমিয়ে মাঝে ঘুমটাও কম হয়। তারপরে আহ, এসে যখন নাম ধ্যান একটু করি, পরে কিছু ও, ওই প্রার্থনাতে চলে যাই। কিন্তু শরীরটা গরম হয়ে থাকে, পেটটা ব্যথা ব্যথা ভাব। পেটের জন্য একটা কি অসহ্য যন্ত্রণা, পেটের ভিতরে পেটটা যেমন কেমন, আহ, এটা বুঝতে পারলাম না। কি করব ডাক্তারবাবু? ইউএসজি করে দেখুন, আগে একটা রিপোর্ট করে দেখেন, ইউএসজি করে দেখুন, তারপর দেখা যাবে। ঠিক আছে? আলট্রাসোনোগ্রাফি করবো? হ্যাঁ কি করব? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করবেন। বুঝলাম না। আপনি ও, কিন্তু আমার তেলেবুড়ো হবে না আগে তো। আপনি ইউএসজি ইউএসজি জানেন তো? হ্যাঁ। ইউএসজি করুন পেটের, বুঝেছেন? টিএইচডি? ইউএসজি করুন। আচ্ছা, ওটা করার পরে আপনার ঠিক আছে। করার পরে তারপরে ওষুধ দেওয়া হবে, আগে ওটা করুন। হ্যাঁ। আচ্ছা, এখানে তো নাই, আগরতলা যেতে হবে আমাকে। হ্যাঁ, গিয়ে আগে সুস্থ থাকতে হলে করতে হবে, নাহলে এরপরে যদি খুব ওকে। বাড়াবাড়ি হয়ে যায় তখন আপনারা সামলাতে পারবেন না। জয় গুরু দাদা, জয় গুরু। আর কার আছে? জয় গুরু। আর কারো প্রশ্ন আছে? জয় গুরু। জয়গুরু সঞ্জয় দা, বসলে ওই যে ধ্যান করতে বসলে পায়ের থাইটার ওই জায়গাটা ভীষণ যন্ত্রণা হয়, মানে বসতে পারছি না। এরকম আমার হয় না কখনো। প্রার্থনায় বসলে অনেকক্ষণ বসতে পারছি না। আপনি একটা কি বাঁধতে বলেছিলেন কোমরে, ওটা একটু, কিন্তু কিটা যে বাঁধতে বলেছিলেন ভুলে গেছি। একজনকে বলছিলেন, আমি শুনেছিলাম, তখন আমার কিছু হয়নি, কিন্তু ইদানিং আমার ওইটা হচ্ছে। আমিও তো ভুলে খেজুর গেছি। কুলের বিচা, খেজুর কুলের বিচা। দাদা। রূপা, হ্যাঁ রুমাদি, কোমর হ্যাঁ ব্যথার বলো। জন্য, কোমরের ব্যথার জন্য দাদা খেজুর কুলের বীচে সাদা সুতো দিয়ে বেঁধে কোমরে পড়তে বলেছে। আসলে কোমরে নয় বুঝলে, কোমর থেকে কোথায়? ওই যে বাঁদিকের যে থাইটা,
বসলে মানে ওই জায়গার একটা বালিশ ঠেস বা কোনো কিছু ঠেস না হ্যাঁ, দিলে আমি বুঝতেই পারছি না। কোমর থেকে থাই পর্যন্ত ওইগুলো নিচের সাইড পর্যন্ত যে ব্যথাটা ওটার জন্যই হুম। খেজুরের বীজ দিয়েছেন। আচ্ছা, যে কোনো দিন বাঁধবো? শনিবার মঙ্গলবারের দিন লাল সুতো দিয়ে বাঁধতে হবে। দাদা আগে শনি তো সাদা সুতো বলেছিলেন দাদা। হয়তো ভুলে ফেলেছিলাম, এবার তো বলছি যে লাল সুতো দিয়ে বাঁধতে হবে। মঙ্গলবার দাদা? এটা নিয়ে তো চিন্তা করছিলাম যে সাদা সুতো পাবো কোথায় দাদা এবার। মঙ্গলবার? আগে আচ্ছা, ওটার জন্য আমার বেশ কষ্ট হচ্ছে দাদা। আমার এরকম হয় না কখনো, এখন বসতেই পারছি না একদম। ওইটা দিয়ে করুন, ভালো হয়ে যাবে। আর আচ্ছা দাদা। যদি না পারেন তাহলে ওই গাজর গাছের একটা ডাল, শিকড়টা হবে না, ডাটার ডাল ভেঙে ওই যে হুম। সবুজ কালারটা ডাল থাকবে, ওই ডালটা সাদা সুতো দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, গাজর গাছ? হ্যাঁ, গাজর গাছের ঘাস। ও, সেটা কি জিনিস আমি তো জানি না। গাজরের গাছগুলো পুরো ধনেপাতার মতন খানিকটা ধরনের গাছ হয়, কিন্তু সেটা শীতকাল ছাড়া পাবে কোথায় গাজর গাছ এখন? মানে এই গাজর খাওয়ার গাজর? হ্যাঁ হ্যাঁ খাওয়ার হ্যাঁ। গাজর ও, না, না, খাওয়ার গাজর না, গাজর ঘাস একটা পাওয়া যায়। ওটা ইউটিউবে সার্চ করে ও, দেখবেন, বা ইউটিউবে সে গুগলে সার্চ করে দেখবেন গাজর ঘাস, যাকে কংগ্রেস ঘাসও বলা হয়। আহ, ওইটে একটু একটা ডাল ভেঙে এক করের মতন সাদা সুতো দিয়ে কোমরে বাঁধতে হবে। আচ্ছা। ঘাস তো অনেকে দেখবো, ঘাসের ওখানে মানে দেখতে হবে আর কি। আমরা হয়তো জানি না, জিনিসটা দেখেছি, আর ওটা পরিচিত দিন নয়। সব জায়গায় পাওয়া যায়। ওটা দেখবে, বললাম তো যে গাজর ঘাস, ইউটিউবে ইয়া গুগলে সার্চ করে দেখবে গাজর ঘাস, তাহলে ঠিক ওটা আছে। দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় জয় গুরু। আর ওইটাও মঙ্গলবার? ওইটাও মঙ্গলবার? বললাম কি তো ওটা বাবা? শনিবার, আর ওই খেজুরের বীজটা মঙ্গলবার। আচ্ছা, আচ্ছা দাদা, ঠিক আছে। ওই গাজর গাছটা যে কোনো দিন বাঁধা যাবে, কিন্তু হুম হুম। ওটা একটু নাম ধ্যান করে ওকে নিমন্ত্রণ করে তারপর উঠাতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু। আর কার আর কার 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 আছে? বাবা জয় গুরু। কেমন আর আছে? বাবা কেমন আছে? বাবা ভালো নেই দাদা, কালকে রাত্রেবেলা আইসিইউতে, মানে আমার ননদের নাইট ডিউটি চলছে, মা ভিতরে ঢুকেই মানে কোনো রেসপন্স করছে না আর। মানে আইসিইউতে কোনো রকম আছে, মুখ দিয়ে নিঃশ্বাসটা কোনো নিচ্ছে আর কি। আইএসএ থেকে বের করে ফালতু পয়সা ওরা নিচ্ছে। আইএসএ তে যদি শ্বাস না বাবা, বিপি বাবা না বাগেরা, শ্বশুর মশাই? বাবা বাবা। আচ্ছা। যদি বলো না এই ডাক্তার বাবু। আমার বয়সটা কত হবে? বাবা 86 বছর বয়স। আমার শ্বশুরকেও এরকম রেখেছিল দাদা, 15 দিন রেখেছিল ইয়েতে, আপনার আরেন্টে করে আইসিইউতে, ওই ভেন্টিলেশনে রেখেছিল, বুঝলে শর্মিষ্ঠা মা। আলোচনা চলছে। তারপর তারপর 10 লক্ষ টাকা বিল হয়েছিল 2015 হ্যাঁ, সালে। তো বলবো যে সকালে খালি পেটে ঢেকুর উঠেছে আর যেই বমি খুলে বমি দিল, লাগে। ভেন্টিলেশন খুলে দিল, আমরা বললাম আর আমরা পারবো না। খুলে দিল, সাথে সাথে মানে কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছানো হয়েছে, সাথে সাথে ওইটা মানে মারা গেছে। আমার শ্বশুরের ওই টাকাগুলো নেওয়ার জন্য ওরা ওরকম করে রাখে, শয়তানি করে। জয় গুরু। জয় গুরু জয় গুরু। ওই জন্য জয় গুরু। বলছি না, অপেক্ষায় আছি কখন কি খারাপ খবরটা আসে, বুঝেছো? এই ওদিকে। অপেক্ষায় মানে না সারাদিন গো, রাত্রে না গো, গুনছি। ওইটা ভেন্টিলেশনে রাখলে ওরা রাখতেই থাকবে। তবে তোমার ননদ আছে তো, সে হয়তো নার্সিং স্টাফ, তো ওই জন্য ওর কাছে হয়তো অতটা ইয়ে করতে হুম পারবে হুম না। হুম 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 হুম। এইটুকু ভরসা সেই, তোমার, আমাদের যেটা সেই। ছিল না আর কি। যাই হোক। ওইটাই ওইটাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। জয় গুরু। জয়। আচ্ছা সত্যবান্দা বলুন, কার ঢেকুর উঠছে কি উঠছে বলুন। সত্যবান্দা, আরে কথা ভিডিও বন্ধ করে হ্যাঁ অডিওটা। বলছি। বলুন। আচ্ছা আচ্ছা, ভিডিও বন্ধ করে। জয় হ্যাঁ, গুরু। ওই আমার স্ত্রী কি একটু বলছে, শুনুন তো। জয় গুরু। জয় গুরু। আপনার স্ত্রীকে বলুন, স্ত্রীকে বলতে হ্যাঁ বলবেন, হ্যাঁ, স্ত্রীকে ও বলতে বলছে। না বলবেন। হ্যাঁ, ও বলছে। হ্যাঁ। জয় গুরু ঠাকুর। বলছি জয় গুরু। হ্যাঁ। আচ্ছা, সৃজামা একটু মিউট করুন।
আগে সত্যবান্দার প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আপনি আপনি হ্যান্ড রাইজ, যারা যারা প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করুন। হ্যান্ড রাইজ না করলে আমি তো কাউকে ডাকি না, দাদা জানে। হ্যাঁ, তাও আপনাদেরকে ডাকছে, হ্যান্ড রাইজ করুন আগে। সত্যবান্দা বলুন। হ্যাঁ বলছি। এই যে সকালে উঠলে আমাকে এই ঢেকুর তুলে, কেন বিছানা থেকে উঠে পড়লেই ঢেকুর পেটে? তুলবে খালি পেটে। হ্যাঁ, যখন তখন ঢেকুর তুলছে সব সময়। গ্যাস হচ্ছে। আর গ্যাস আর বমি বমি ভাব একটু আছে। বিকালে বমি হয়ে যাচ্ছে কিছু খেলে। আপনার পেটটা পরিষ্কার হয়? পেটটা পরিষ্কার হয়। পিরিয়ডটা ওইটা বল বন্ধ হয়ে গেছে, বয়স হচ্ছে এটা বয়স হয়ে 48। গেছে, বন্ধ হয়ে গেছে। আপনার আপনারও ইউএসজি করতে হবে, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আপনার পেটে পেটে ঢেকুর উঠছে, বমি 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 ভাব হচ্ছে, আপনারও ইউএসজি করতে হবে পেটের। আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আর দিদি আমি ওই সুভদ্রাকে একদিন আপনার ওই লিঙ্কে তো সব দিন থাকি, আমি একদিন জিজ্ঞাসা করছি, উনি বললেন কি ওই খেতে চুলটা না না না, আচ্ছা আমার দাদা আছেন, ডক্টর দাদা আছেন না, উনি বলুন। দাদা আপনি বলুন দাদা। প্রথমত ওনার পেটটাকে আগে পরিষ্কার করতে হবে। 2-4-5 দিন পরে যদি ওটা কমের দিকে না যায় তখন একটা ইউএসজি করতে হবে। ওনার পেটের সমস্যা আছে, বাকি কোনো সমস্যা নেই আমার বোধে হচ্ছে না। ওনার খাবার, রাত্রেবেলা খাবারটা কটার সময় খেয়ে শুচ্ছেন? কটার সময় খাবো রাত্রে? 9টা। 9টা 9:30 10টার মধ্যে। সত্যবান্দা, হ্যাঁ দাদা বলুন। জয় গুরু। আপনার বয়সটা কত? আমার বয়সটা ওটা 68 চলছে, না 58। 58? 58। হ্যাঁ। ওই ভুল ভালে 10 বছর বেড়ে গেছে, ভালো। আর মায়ের? ওনার মায়ের 50। ওইটা পিরিয়ডটা। এই হ্যাঁ বয়সে এই বয়সে একটু হতেই পারে, কিন্তু একটু সচেতন থাকতে হবে। মানে আচ্ছা খাওয়া দাওয়া থেকে ইনস্ট্রাকশন থাকতে হবে। সকালে রাতে খাবারটা সূর্য অস্ত প্রার্থনার পরে পরে খেয়ে নিতে হবে, তারপরে একটু হাঁটাচলা করবে, তারপরে শোবে। আর রাত্রে যখন শুতে যাবে তখন হ্যাঁ। ত্রিফলা পাউডার গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়ুন। পেটটা পরিষ্কার হয়ে গেলে ওই ঢেকুর তুলছে আর ওই পেটে জ্বালা হচ্ছে সবটা ভালো। ওই ত্রিফলা পাউডারটা খেতে হবে। হুম। দাদা ওটা কিভাবে খেতে হবে? ত্রিফলা পাউডারটা ওই গরম দুধের সঙ্গে ক চামচ? 1 চামচ। 1 চামচ? 1 চামচ। আচ্ছা আচ্ছা। ও আপনার আপনাদের কি সমস্যা বলুন তো, কথাগুলো কেটে কেটে আসছে। টাওয়ার ডিস্টার্ব হচ্ছে একটু মনে হয়। মানে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে প্রায় ধরুন আজ না হলে 5-7 বছর, দিতে 48 না 50 বছর বয়স হয়ে গেছে। আপনি কোনো সমস্যা নাই, ওটাকে কোনো যেটা সমস্যা নেই। 50 বছর হয়ে গেছে, তাহলে ওটা বন্ধ হবেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনিও বলেছিলেন এর আগের বারে। তো কোনো হোক, ঠিক প্রবলেম আছে নেই। তাহলে আপাতত। তাহলে আপাতত দাদা ওই এটা ত্রিফলার পাউডারটা এনে গরম দুধের সঙ্গে প্রতিদিন 1 চামচ খেলে ওই গ্যাসটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ওইটা হলে ঠিক হয়ে যাবে আশা করি, নাকি? আর খাবার সময় জলটা বন্ধ, খাবার পরে 500 পা হাঁটতে বলুন। একটু কষ্ট করতে দিন, আরামে রাখুন না। মেলা আরামে রেখেছে, এবার একটু কষ্ট করতে দিন। খাওয়ার পরে একটু হাঁটতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জয় গুরু দাদা, তাহলে ঠিক আছে। খাওয়ার পরে হাঁটতে হবে, 1/2 ঘন্টা মিনিমাম হাঁটতে হবে, বুঝছিলেন? আচ্ছা 1/2 ঘন্টা পরে, 1/2 ঘন্টা 45 মিনিট পরে শুবেন। জয় গুরু। জয় গুরু। জয়গুরু শর্মিষ্ঠা মা, আমার পায়ে পায়ে যে কি আঙ্গুলের ভিতরে কি লাগাবো সেটা বললেন না তো দেখো, আঙ্গুলে ব্যথা হচ্ছে, কি লাগাবো সেটা? জয়গুরু। সেলিকল, আঙ্গুলে সেলিকল এনে লাগাবো, সেলিকল? ও জয়গুরু। স্কিন সম্বন্ধে প্রশ্ন তো দাদা কোনো উত্তর দেবে না। ওখানে প্রচন্ড তো ব্যথা ছবি হচ্ছে তুলে, ওটা তো আঙ্গুলের ভিতরে, আঙ্গুলের ভিতরে আঙ্গুলের ব্যথা হচ্ছে, হাঁটতে পারছি না। আঙ্গুলের ভিতরে ব্যথা? হ্যাঁ, সে ওই আচ্ছা। হাজানা কি যে হয় জলে পা দিয়ে, না সেটা হয়েছে মনে হয়, হয়নি কোনোদিন। এই জলে প্রচন্ড জল, আমাদের ঘরের ভিতরেও জল ঢুকে গেছে।
হ্যাঁ, জলে ও হাঁটতে হচ্ছে, আচ্ছা, পা হাজা ব্যথা হচ্ছে। হয়েছে মনে হয় নিজের পা, কি তুমি দেখোনি নাকি হাজা না হয়েছে না নাকি? না, সাদা সাদা মতো হয়েছে একটু, ওই ছোট আঙুলটায় প্রচন্ড ব্যথা আর কি, মানে হাঁটতে পারছি না একদম। ওই রাত্রে সরষের তেল গরম করে লাগিয়েছিলাম। আর কি অন্য কিছু লাগাবো নাকি, ওই জন্য ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি আর কি। যাই। হাজার জন্য দাদা। বাবার তো বলে দিয়েছি, সেটা যদি আপনারা মাথায় না রাখুন, আমি তো দায়বদ্ধতার মধ্যে পড়ে গেলাম আপনাদের। একটা জিনিস বলার পরে সেটা আপনারা মনে রাখতে পারছেন না, আবার আমাদের বলতে হচ্ছে। একটা মোমবাতি ঘিসে তাতে একটু হলুদ দিয়ে, একটু ফিটকিরি দিয়ে, একটু কর্পূর দিয়ে জলের পরে রাখে ওঠে তৈরি করে ভালো করে পেস্ট বানিয়ে একটা ডাব্বা রাখতে বলেছিলাম। না, এক এটা একজন শুনিনি এক এক ডাক্তারবাবু। আপনি শুনবেন কি করে? আপনার যখন অসুবিধায় পড়েন তখন তো আপনি ঢোকেন, তারপরে তো আপনি ঢোকেন না, তার আগে বা পিছে তো ঢোকেন না। একটা ৳৫ ৳১০ একটা মোমবাতি কিনে আনবে। তাকে কিস্তি করে ঘিসে তো ওকে বাড়ি করে নেবে। ওতে একটু সরষের তেল, আ একটু হলুদ আর ১ চুটকি কর্পূর আর একটু ফিটকিরি মিলিয়ে জল গরম টগবগ করে ফুটবে। ওই জল গরমের পরে ওই বাটিটা রাখবে। ওটা যদি ভালো করে নড়িয়ে, নড়িয়ে ভালো করে ঘষে ওটাকে একটা লিকুইড তৈরি হয়ে যাবে, একটা মলম তৈরি হয়ে যাবে। ওই মলমটাকে একটা কাঁচের শিশিতে রাখবে। প্রতিদিন রাতে বা সপ্তাহে ২-৩ বার লাগাবে। যার হাজা আছে, যার যাই হোক ও পা 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 ফাটা আছে, খেয়ে পা ফাটা আছে। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ। সপ্তাহে ওটা কাজ করবে। ওটাকে গরম জলের উপরে বাটিটা রাখবো না গরম জলে ফুটাবো? গরম জলে ব ব ভিতরে বাটিটা রেখে ওটাকে ভালো করে তৈরি করতে হবে। আচ্ছা, গরম জলের উপরে রাখবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গরম দাদা জলের এটা ভিতরে রাখতে হবে। ফিটকিরি, ফিটকিরি এটা কত দেবো? 1 চিমটি, আর পুরো একটা? হ্যাঁ, একটা দুটো কর্পূর ওতে পিষে দিয়ে দেবে পাউডারটাকে। আর একটু ফিটকিরি ০.৫ চামচ, ১ চামচ আর একটু হলুদ। গরম জলে আগে পাটা ধুয়ে নিতে হবে, জয়গুরু। গরম জল। হলুদের 1 চামচ নাকি ডাক্তারবাবু? কি বললেন? কি বলছো গো মমতা? হলুদও 1 চামচ দেবো নাকি? 1 চামচ বা হাফ। আই বাপরে। হ্যাঁ, ১ চামচ, ০.৫ চামচ দিলেই হবে। ঠিক আছে। কর্পূর, হলুদ, ফিটকিরি, সর্ষের তেল হ্যাঁ, ওই তো ওইটা, আর মোমবাতি। মোমবাতি। আর মোমবাতি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওটা মোমবাতি, সরষের তেল, হলুদ, ফিটকিরি, কর্পূর। হাজা বা পা হ্যাঁ ঠিক ফাটা দুটো। আছে। আচ্ছা, সেটা জয়গুরু। একটু লিকুইড করে রেখে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ। সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে লিকুইড করবো আর কি। হুম। ওটা তৈরি করে আমাকে ঠিক লাগিয়ে আছে। দিও। আমার পায়ে, আমার পায়ে ফাটা নেই, হাজা নেই, আমার পায়ে লাগিয়ে দিও। ডাক্তার এরকম কথা বলে কি ভালো লাগে আমার? জয় গুরু। এ তো আমি কথা বলি, ডাক্তার এরকম লাগাতে করে না। পারবে না তো জয় গুরু। স্যার, তো দূর থেকে লাগাতে পারবে না। জয় জয় জয়গুরু, জয়গুরু। একটু এবার মিউট আমাকে করে এবার লাগাতে পারলে তো শ্রীজামা। আমাদের ভাগ্য ভালো হতো, ডাক্তারও পায়ে লাগাতে পারলে। জয় গুরু। জয়গুরু, জয়গুরু। এবার শ্রীজামা, জয়গুরু। ঠাকুরের দয়ায় আমার কোনো জায়গায় ফাটাফুটি কিছু নেই। আমার হাত পা এমনি ঠাকুর ভালো রেখেছে। একবার আমার মেয়েকে আমার মা বলেছিল, বলছে যে হাত ধুচ্ছে মাছ খেয়ে, তখন বলছে এই কলের মুখটা, বলছে কলের মাথাটা একটু জল দিয়ে দে।" কলের কথাটা শোনেনি, সে দেখছে তার নিজের হাত ধুয়ে নিজের মাথায় জল নিচ্ছে। বলি, তোর মাথায় কেন? না, তুমি যে বললে নিতে, বলছে না শুনে, কলের মাথা না শুনে নিজের মাথা ভাবছে মাছ খেয়েছি, দিদা তো পটকি মানুষ, সেই জন্য বোধহয় মাথায় জল নিতে বলছে। সেরকম আর কি, সে দাদার পায়ে হলুদ লাগিয়ে দিয়ে, আর ওই একই জিনিস, দাদার পায়ে হলুদটা লাগিয়ে দিলেই সব ঠিক হয়ে পরিষ্কার হয়ে যাবে। জয়গুরু, জয় জয়গুরু, গুরু। জয়গুরু, জয়গুরু। শ্রীজামা, জয়গুরু। হ্যাঁ জয় গুরু। বলছিলাম জয়গুরু। আমার মা না ৭২-৭৩ বছর বয়স, রোজই একটা করে গ্যাসের ট্যাবলেট খায়, কিন্তু মা না প্রায় গ্যাসের ট্যাবলেট না করলে বুকটা চেপে ধরে, কোনো খাবার খেতে পারে না, বমি করে, খুব অম্বল হয়ে যায়, গ্যাস অম্বল প্রচন্ড হয়ে যায়। তো 12 মাস কি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে যাবে? এইটাই ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা। মা, আপনার মায়ের পেটটা পরিষ্কার হচ্ছে না বলে গ্যাস হচ্ছে। আগে রাত্রেবেলা ত্রিফলা অম্বলও হয় চূর্ণটা খুব, ত্রিফলাটা আগে প্রচন্ড খাওয়িয়ে অম্বল। দেখুন। হ্যাঁ। আমার মা সারা জীবনে নিরামিষ খায়, আর না না, থানকুনি পাতা সেটা না যেটা না, দিই। আপনার থালকুনি না, আপনার মায়ের
পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, বুঝেছেন? পেটটা পরিষ্কার না হওয়ার জন্যই আপনার গ্যাস অ্যাসিডটা হচ্ছে। আপনি রাত্রেবেলা আগে ত্রিফলাটা এই সপ্তাহটা খেয়ে নিয়ে আসুন, নিয়ে এসে খাইয়ে দেখুন। যদি না কাজ করে তখন দাদার সঙ্গে কথা বলবেন। ত্রিফলাটা বলতে ত্রিফালি যেটা আমাদের ঠাকুরের ওষুধ এখানে ত্রিপালি নয়, ত্রিফলা চূর্ণ। ত্রিফলা চূর্ণ আমলকি এটা। আমলকি হরিতকি বহড়া, এটা আয়ুর্বেদিক আচ্ছা থেকে নিয়ে আসুন। আচ্ছা, এটা কি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবো? ওরে বাবা, আয়ুর্বেদিক ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক ওষুধ পাবেন? আমলকি কি ইয়েতে হোমিওপ্যাথিক দোকানেই পাওয়া যায়? ওষুধের মেডিকেল ওষুধ দোকান থেকেই পাবেন। কেন মেডিকেল দোকান থেকে তো আপনারা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক দোকানে যান, বা দশকর্মা ভান্ডারে যান। দশকর্মা ভান্ডারে গিয়ে আমলকি হরিতকি বড় এগুলো কিনে নিয়ে এসে সম পরিমাণে মিশান, বা আয়ুর্বেদিক দোকানে যান, এগুলো তো ত্রিফলা চূর্ণ পাওয়া যায় সেখানে। মেডিকেল দোকানে আবার পাবেন কেন? আপনাদের নিয়ে তো আমিও মাথায় খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমার কেমনটা হয় অবস্থা? আমলকি আমলকি ত্রিফলা পাউডার ভজনদা আপনার ওই ভজনদা ইয়েতে আমার পাওয়া যাবে, আমার ফ্লিপকার্টে পাওয়া যায়। খুব একটা লম্বদারদা এখন খুব ভালো বলেছেন। ভজনদা কি বেরিয়ে গেছেন কি আছেন? যে প্রথম বলেছিল যে আমার মুখে ঘা আছে। না, সে তো মহাদেব মহানন্দ দা। মহাদেব দা উনি কি বেরিয়ে গেছেন কি আছেন? মহানন্দ দা মনে হয় বেরিয়ে গেছে। আছে আছে। ওনাকে ত্রিফলা পাউডারটা খেতে দিতে হবে। ওনার যে ত্রিফলাটা খাবে, মহাদেব দা আপনি আছেন? আগে দাদা আছে। হ্যাঁ, তা শুনুন, দশকর্মার দোকানে গিয়ে 3-2-1 অনুপাতে আপনার একটা ত্রিফলা তৈরি করতে হবে। ত্রিফলাটা কেমন থাকবে? 100 গ্রাম মনে করুন আপনি আমলকি নিয়েছেন, 50 গ্রাম 50 গ্রাম হরিতকি আর 25 গ্রাম বহড়া। ভাড়া। এই তো এই নাপে অনুসারে নিয়ে ওটা ঘরে বসে তৈরি করবেন। ওটা কেনাটা তৈরি করাটা কিনবেন না, ঘরে বসে তৈরি করবেন। প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খাবেন আর রাত্রেবেলায় খাবেন। আপনার মুখের ঘা ইনস্ট্যান্টলি 1 থেকে 1.5 মাসের ভিতরে ভালো হয়ে যাবে। আমার ইমিডিয়েটলি একদম ইনস্ট্যান্টলি ওটা মনে পড়েছে। এই জন্য আপনাকে ডেকে আবার বললাম এটা করবেন। যদি গোমূত্রটা খেতে আপনার দ্বিধাবোধ হচ্ছে তাহলে এটা করবেন, ঠিক আছে? গোমূত্রটা আনতে পাঠিয়েছি দাদা, ওটা তো কি প্রথম চুনাটা নিতে হবে নাকি না নিলেই না, হবে? যদি ছোট বাচ্চা বাচ্চুরের হয়, যে প্রেগনেন্ট হয়নি বাচ্চাটা, তাহলে যে কোনো সময় নিলেই হবে। আর যদি কোনো প্রেগনেন্ট হয়ে গেছে বা একটা বাচ্চা হয়েছে, তাটা একটু ছেঁকে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। ও ছেকে। হ্যাঁ, আমি তো আমার মা এনে দেয় ওই বড় 1 গ্লাস, যখন পায় তখনই নিয়ে এসে দেয়। আমি তো যখন ইচ্ছা তখনই খেয়ে নিই। আর আপনারা ওরকম ভাবে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। পেয়ারা পাতাটা কি একদম কোথা নিতে হবে? আগে পেয়ারা পাতা বললেন যে পাতে। আগে ত্রিফলাটা আগে সকালে খাবে, তার 1 ঘন্টা পরে গোমূত্র খাবে, তার 1 ঘন্টা পরে 10 মিনিট আধা ঘন্টা পরে পেয়ারা পাতাটা চিবে খেয়ে নেবেন, তার 1 ঘন্টা পরে খাবার খাবে। আমি ওই ত্রিফলা পাউডারটা নিয়ে এসেছিলাম আপনার ওই দোকান থেকে নিয়ে এসেছিলাম আহ, ওই যখন গোচুনা নিয়ে এসেছিলাম 3-4 মাস আগে আর কি, এটাও নিয়ে এসেছিলাম। তো ওটা আমি 2-3 দিন খেয়েছিলাম সকালবেলা, বুঝলেন তো। হুম হুম। ওটা কি খাবো এখন যদি না ওটা করতে পারি? হ্যাঁ, যতদিন না পাচ্ছেন তখন ওটা করবেন, কিন্তু এই মানুষ যদি নালার জল ভরে যদি বলে যে গঙ্গা জল, তো আমাদের বিশ্বাস করে সেটাই করতে হবে। কিন্তু যেটা টাটকা হবে সেটা তো টাটকাই। তাহলে ত্রিফলা এমনি আস্ত নিয়ে আসতে হবে তো, এই হ্যাঁ ফল নিয়ে হ্যাঁ অন্য হ্যাঁ, দশকর্মার দোকান থেকে শর্মিষ্ঠা মা যেমন বললেন, দশকর্মা ভান্ডারের থেকে 100 গ্রাম হত্যকি, 50 গ্রাম হত্যকি আর 25 গ্রাম ভাড়া, এটা এনে ঘরে তৈরি করবেন। তৈরি করে ওকে পিষে ডাস্টে বানিয়ে একটা কাঁচের শীষ দিয়ে রাখবেন। ওইটাই খাবেন, আপনার মুখে ঘা ভালো হয়ে যাবে। হরিতকি 100 না আর দাদা, আমলকি 100, হরিতকি 50, বহড়া 25। আচ্ছা আচ্ছা, আমলকি 100 গ্রাম, হ্যাঁ। তারপরে মানে 100, 50, 25 আমলকি হরিতকি বহড়া, এটাই মনে রাখবেন। খেতে হবে তাই তো, উষ্ণ গরম জলে।
ঠিক না, আছে। গরম দুধের সঙ্গে। ও গরম দুধ আর সকালবেলা? বলছি না ওনাকে সকালে গরম, ওনাকে গরম জলের সঙ্গে খেতে দিন। ওনার তো পেটটা ঠিক আছে তো, ওনার ওই মুখে আলসার হচ্ছে, সিফিলিস হয়ে গেছে, এই জন্য ওটা হচ্ছে। ওটা খেলে ওটা ভালো হয়ে যাবে। ওটা খালি পেটেই খাবো তাই তো? হ্যাঁ, সকালে খালি পেটে, রাত্রেবেলা শোয়ার সময় খেয়ে নেবে গরম জল দিয়ে। আর গোচনাটা তারপরে খাবো? হ্যাঁ, ওর 1 ঘন্টা পরে গোচনাটা খাবেন, তার 10 মিনিট আধা ঘন্টা পরে প্যারা পাতাটা চিবিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। আর আমি যে সকালে ঘুম থেকে উঠে আমার জল খাও বা সেটা খাবো না আপাতত? গোমূত্রটা খেয়ে নেবেন তার জায়গায়, তাতে কি আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক দাদা, আমি আপনার আরো পরে আমি আবার ফোন করবো ওখানে আবার। হ্যাঁ আগে 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 জয় ঠিক। গুরু, জয় গুরু। সৃজামা বুঝতে হ্যাঁ পেরেছেন? বলছিলাম কি, হ্যাঁ বুঝতে বলুন। আমি পেরেছি। আর আমার কোমরের ব্যথার জন্য না ডাক্তার একটু আগে বলছিলেন, তখনই আমি জয়েন করেছি, পুরোটা শুনতে পাইনি। আমারও ঠিক কোমরটায় ব্যথা। আমার বয়স 42 বছর। হুম, পুরোটা। হ্যাঁ, সবই তো বলবো আমরা, কিন্তু আপনি যদি আপনার প্রয়োজনে ঢোকেন সেটা তো আমাদেরও খারাপ লাগে না। না আপনাদেরকে আসলে প্রতিদিন আমাদের তো ঢুকতে বলি, প্রতি হ্যাঁ ঢুকতে ঢুকতে বলেন, ঢুকতে ঢোকেন না। শুধু নিজের আমরা প্রয়োজনের সঙ্গে সেইটুকু টাইমটা, এটা তো না, না, আমাদের আমি খারাপ রোজ লাগে না। না, না, আমি রোজই ঢুকি। আমি আচ্ছা, রোজই ঢুকি, কিন্তু আজকে আমার দেরি প্রার্থনার হয়েছে। পরে, হ্যাঁ প্রার্থনায়, মন্দিরে প্রার্থনায় যেতে হয় তো শনিবার শনিবার, এই জন্য আজকের দিনটা দেরি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে। ওই যে দাদা বললেন যে ওই যে কোমরের ব্যথার জন্য ওই খেজুরের যে বীজের কথা বলেছিলেন, খে- খে- হ্যাঁ, ও, খেজুরের আপনারা বীজটা। অডিও গুলো অন করে দিচ্ছেন কেন কনকদের আইডিতে? অডিও গুলো সব অন করছেন কেন বলুন তো, আমি মিউট করতে করতে পারছি না। ওই খেজুরের বীজ, খেজুরের বীজ হচ্ছে লাল সুতোয় মঙ্গলবার দিন বাঁধবেন, আচ্ছা ঠিক আছে। বুঝেছেন? ঠিক আছে। খেজুরের বীজটা, হ্যাঁ। আচ্ছা জয় ঠিক। গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সুভদ্রা বলুন, সুভদ্রা বলুন, তো মা, বলুন। এই যে আমার কনক দা আছেন এখানে নতুন, তিনি ঢুকলেন আর কি। ও তো দিদির সিস্ট হয়েছে ব্রেস্টে। তো আমি বললাম আপনাদের ওই যে ডাক্তারবাবুর কথা, আপনার কথা বললাম। তো উনার সাথে একটু কথা বলেন না, মায়ের সাথে, নতুন উনি ওই যে ঢুকেছেন। প্রতিদিন প্রতিদিন না যুক্ত হলে সিচ ভালো হবে না। প্রতিদিন যুক্ত হতে হবে, নামধান করতে হবে, নাহলে ভালো হবে না, কিচ্ছু করার আচ্ছা, নেই। একটু বলে নিন, নতুন ঢুকেছে, ওনার ছেলেকে ও দীক্ষা দিয়েছেন ওই বড়দার ইয়ের দিন। ওকে আচ্ছা, একটু কথা আচ্ছা, বলুন না। কনক কনক মা আপনি বলুন, বলুন সমস্যা বলুন। সুভদ্রা মিউট হ্যাঁ, করুন। হ্যাঁ, হ্যালো। সুভদ্রা মিউট করুন, হ্যাঁ বলুন। আমি মঞ্জুশ্রী দেব। জয়গুরু। জয় গুরু মা, বলুন বলুন আপনার হ্যাঁ, প্রশ্নটা বলুন। আমার আমার মানে সিস্ট ধরা পড়ছে দুইটা, বাম বেস্টে। তো কি করব এর জন্য? আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো যে হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা বলুন। ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে মানে আবার 1.5 মাস পরে সোনোগ্রাফি করার জন্য, তারপর যদি একটু বড় হয় তাহলে অপারেশন লাগবে। চুন জল খান, সকালবেলায় 1 গ্লাস গরম জলের ভিতরে মটর দানার পরিমাণ চুনটা খাবে। আর এভিয়ান, EVION, এভিয়ান ক্যাপসুল, ওটা 3 মাস খান। আপনার অপারেশন করতে হবে না, এমনি ওটা গলে একদম লিকুইড হয়ে যাবে, কোনো সিস্ট থাকবে না। কিসের কিসের জল খাবো বুঝতে পারছি না, কথাটা ক্লিয়ার আসছে না। আমি ক্লিয়ার আর কি করে বলবো, আপনি আপনার নেটওয়ার্কে তো যখন ডাক্তার আপনার আপনার অডিওটা বন্ধ করে দেবেন, তাহলে তাহলে শুনতে পাবেন। আপনি বন্ধ করুন, দাদা বলে দিচ্ছেন। হ্যাঁ, অডিওটা বন্ধ হয়ে জল, গেছে। চুন বলছি। জল খেতে। হ্যাঁ, চুন জল 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নেবে, তাতে মটরের দানার পরিমাণ চুন নেবে। পানে তামাকে যে চুনটা খায়, ওই চুনটা, মটরের দানার পরিমাণ, ওই চুনটা নিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে ওই জলটাকে অল্প অল্প চার মতন খেয়ে নিতে হবে, 1 ঘন্টা কিছু খাবে না। আর ইভিয়ন ক্যাপসুল, EVION 400 mg, এটা পাওয়া যায় মেডিকেল স্টোরে, ওখান থেকে এনে আহ
সকালে বিকালে এক একটা খান, আপনার উইদাউট অপারেশনে ওটা গলে যাবে, ঠিক আছে? দাদা সিস্ট যা টিউমার তা তো? ওটা উনি সিস্ট বলেছে, আর আমাদের মেডিকেল ভাষায় টিউমারকেই সিস্ট বলা হয়। হ্যাঁ। ওটা ব্রেস্টে হয়েছে তা টিউমার হয়েছে, আর যদি বা জরায়ুতে হতো তাহলে সিস্ট হতো। আচ্ছা 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 আচ্ছা, বাহ, ভালো কথা। জয় গুরু। বুঝেছেন কনক মা, আপনি আজ থেকেই করুন। সকালবেলা হ্যাঁ। চুন জলটা না খাওয়া হয়েছে, ইভিএনটা খান। ইভেন ইভিএন হ্যাঁ। ওইটা খান, ট্যাবলেট 400 ইভিএন 400 নিয়ে এসে খান। উচ্চ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রতিদিন দুবেলা যুক্ত থাকুন, নাম ধ্যান করুন, সব ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক জয় আছে। গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। আচ্ছা। আবার সুভদ্রা। আচ্ছা লক্ষ্মীদি সুভদ্রা কিছু বল। বলেনি? আচ্ছা হ্যাঁ, জয় গুরু সুভদ্রা দাদা। আবার হ্যান্ড রাইজ করেছেন কেন? হ্যাঁ, লক্ষ্মীদি বলুন। জয়গুরু দাদা, আমি তো সকাল থেকে যুক্ত আছি কিন্তু বলতে পারছি না, কারণ আমার হচ্ছে সমস্যা হলো আমার দিনে দিনে আমি রোগা হয়ে যাচ্ছি, একদম হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, সবার একই কথা। বোন তো কিছু মানে আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, বোন আমার তো আগে থেকেই রাগ, আমি নিরামিষ খাচ্ছি বলে, ওরা তো বোঝে না। তো যাই হোক, এখন কথা হলো আমি রোগা হয়ে যাচ্ছি, সেটার জন্য কি করা যেতে পারে? পান্তা ভাত খান, মোটা হয়ে যাবে। পান্তা ভাত। আচ্ছা পান্তা ভাতটা আমি কি রাখবো যে ১২ ঘন্টা রাখতে হবে, সেটা স্টিলের বাসনে রাখলে হবে? না কুকারে বা বানিয়ে কুকারেই রেখে দেবো, এরকম কি হবে? নাই মাছ চেয়ে কানামা অনেক ভালো। যদি কাচের কোনো কাঁচের থাকে তার বাটি? ভিতরে কাঁচের কাচের বাটি? কোনো কাচের কোনো বর্তন বা ই হ্যাঁ, হ্যাঁ, থাকলে হ্যাঁ, হ্যাঁ। তাতে আচ্ছা, আচ্ছা। রাখবে, তাতে রাখবে সবচেয়ে ভালো কাচেরটা। সবচেয়ে ভালো আচ্ছা, মাটিরটা, মাটিরটা যদি না পাওয়া যায় তাহলে মাটিটা তো পিতল। হবে না। হ্যাঁ, পাওয়া যায় কিন্তু এনে দেবে না। যাই ওটা সম্ভব না। কাঁচের বাটি পিতল আছে। পিতলেরটাই করে রাখবে। আমার ঘরে আমার যে বেসিক, যেটা আমার পরিবার সুস্থ রাখার একটা যে মেন বেসিক, সেটা আমার কড়াই, পিতলের কড়াই। আগে মাটিরটা ছিল, তো মাটিটা বাবা মারা যাওয়ার পর আমি সেটা বাদ দিয়েছি। তার আর ওর মাটিওয়ালারা এতটা সোনার দামে বিক্রি করছে, তার চেয়ে আমি একটা পিতলের কড়াই কিনে নিয়েছি ২১০০ টাকা দিয়ে। আর একটা পিতলের হাঁড়িও কিনেছি ৩৮০০ ৪০০ টাকা দিয়ে সামথিং। ওটাই কিনে আমরা ওতেই রান্না বান্না করছি, ওতেই খাই আমরা। আর ওতেই পান্তা ভাত করবো, তাহলে ভালো থাকবে। ও যদি আচ্ছা, পিতলের মাটির হাঁড়ি। সম্ভব না আচ্ছা, হয় তাহলে পিতলের করবো। হুম। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমারটা তো পিতলের নেই। তো আপাতত মানে কুকারে করে তো কাঁচের বাটিতে কাকে যদি রাখবেন, রেখে। কাকে রাখবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর ঢাকা। কুকারে রান্না করবেন। প্রসেসটা হলো রান্না। রান্নাটাই যদি তাহলে তো আমিও ওই ওই অ্যালুমিনিয়ামটাই করতে পারতাম, হাঁড়িতে করতে পারতাম, কড়াইতে করতে পারতাম। আমি সেটা কেন বাদ দিয়েছি? যে আচ্ছা, ওটা আমার তো মেন ভাত বেসিক, দিয়ে। যেটা আমার হুম। শরীরের ভিতরে পেটে যাচ্ছে, সেটা হলো মেন জিনিস হলো আমি যে বর্তমান তৈরি করছি, সেই বর্তমানের গুণটাও ওই পিতলের ভিতরে, ওই গরুর ভিতরে ঢুকে যাচ্ছে খাবারের ভিতরে। আর সেটা আমি খাবার খাচ্ছি, আমি যতই ভালো থাকার চেষ্টা করছি ভালো হতে পারছি না। তার মানে কড়াইটাকে একটু কষ্ট করে আপনারা সবাই করে দেখবেন। পিতলের কড়াই অনলাইনে পাওয়া যায়, মার্কেটে কিনতে গেলে ওই ২১০০ টাকার কড়াই ৩৫০০ টাকা নেবে। আর ওই যেটা ৫ লিটারের আমি ভাতের হাঁড়ি কিনেছি পিতলের, ওটা মার্কেটে কিনতে গেলে ৫ থেকে ৭ হাজার টাকা নেবে। তো দরকার কি আছে, অনলাইন থেকে কম রেটে পাওয়া যাচ্ছে, সুন্দর করে ওটি করে নেবেন। সবাই ভালো থাকবে। সুগার, কোলেস্টেরল, অনেকটা দিক থেকেই ভালো হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা তারপর দাদা ভাতটাকে মানে ওইটা বাটি কাঁচের বাটিতে রেখে ওটাকে ঢাকা কি কাপড় দিয়ে দিতে হবে? নাকি এমনি পুরো? এমনি দেখে রাখবেন, ওর ভিতরে তো কোনো দোষ নেই, যেটা রাখা তার ভিতরে দোষ আছে। আচ্ছা, ঢাকাটাই আচ্ছা, কোনো আচ্ছা। দোষ নেই, ঢাকা দিয়ে ওটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। জয়গুরু। ওটাই শুরু করছি দেখি।
জয় গুরু দাদা, জয় জয় গুরু। আচ্ছা জয় গুরু, জয় গুরু রামদুলাল দা বলুন। আচ্ছা আপনার হ্যান্ড রাইজ বলছি করলে আমি দেখে, হ্যাঁ বলুন 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 দাদা। বলছি দাদা, ওই যে আমরা যেটা পান্তা ভাত অভাবের বাজারে খেয়েছি, মাঠটা গলানো হতো না, মাঠ গলিয়ে পান্তা করা হবে জল দিয়ে, না মাঠটা নিয়ে করতে হবে সঙ্গে, তাহলে উপকারটা মনে হয় বেশি হবে, এটা একটু বলে দিন। যদি ফ্যান ফেলে দেওয়া মাঠ হবে। গড়াতে হ্যাঁ, বলো। পারে, যদি ফ্যানটা না ফেলে দেন, তাহলে তো ক্ষমতাটা অবশ্যই বেশি বেড়ে যায়। যদি ফেলে দেন তাহলে 12 ঘন্টা জলের ভিতরে রাখতে হবে। তখন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস ওটা কয়েক গুণা বেশি বেড়ে যায়। আমি আগে আগে একদিন বলেছিলাম যে পান্তা ভাতের গুণবলিটা কি। পান্তা ভাতের 3টা প্রবাদ বাক্য আছে। পান্তা ভাতের জল, 3 পুরুষের বল। পান্তা ভাতের গ্রাসে, সুস্থ জীবন আছে। পান্তা ভাতের থালা, সুস্থ জীবন থাকার মালা। এটা কিন্তু পান্তা ভাতটা খুবই ভালো। জয় গুরু। রামদুলাল দা হয়েছে? রামদুলাল দা, জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। আর কার প্রশ্ন নেই তো? জয় গুরু। বলুন বলুন। এই আমার হাজবেন্ডের এখন শর্মিষ্ঠা সুভদ্রাকে ডেকে নিও, হ্যান্ড রাইজ করেছিলেন, আমি বলছিলাম তখন। সুগার ধরা পড়লো তো। হ্যাঁ, তো আমি এখন মানে আবার টেস্ট বাকি রয়েছে, তো টেস্ট করা হয়েছে, রিপোর্টটা আসেনি। তো এমনিতে আগে যে প্রথম টেস্টে সুগার ধরা পড়ছে, খুব বেশি আছে। তো এখন মানে ডাক্তারকে বলছি ডাক্তার তো কি করব। আর ওনার তো অনেক সমস্যা, আপনাকে বলে তো অনেকটা সমাধা পেয়েছি। এই যে বুকের মধ্যে যে জল হয়েছিল, তো এরপরে ওই যে দারচিনির গুঁড়া আর মধুটা খাইয়েছিলাম। তাই প্রস্টেজের জন্য ওইটাও মানে এখন এটা আপাতত বন্ধ রেখেছি। মানে অনেক কিছু চলছে, তো তাই ওই 2-3 দিন ধরে এটা বন্ধ রাখলাম। আর সুগার হয়ে গেল, মানে হয়তো মধুর জন্য নাকি, বুঝতে পারছি না। তো কি করব এখন, মানে বলে দেন যদি। আপনি যখন উনি বুঝতে পেরেছেন যে আপনি যখন বুঝতে পেরেছেন যে মধুর জন্য সুগার হয়েছে, তাহলে তো ওই মধু মধু কি বলে ওকে, আহ, যে বুঝতে তৈরি পারছি করে না। আমি মধু, না মধু না। চাকটা, মধু চাকটা যারা তৈরি করে ওই উম, মধুমাক্ষি, আমাদের এখানে হ্যাঁ বলে মধুমাক্ষি। হ্যাঁ। ওটা তো তাহলে ওরা সবটাই মারা যেত। যদি না অরিজিনাল না, মধু আমি যা হয় বলি তাই। যদি অরিজিনাল মধু হয় তাহলে তো সুগার হবেই না। আচ্ছা, এটা কেনা কেনা মধু তো, তাহলে অরিজিনাল মধু। কেনা মধু তো আমি বললাম তো, কেনা মধু মানে ওই না, বোতল। আপনাদের, আপনি আগে বলুন। ও, না মধুটা ওই যে বাজার থেকে বোতলে ভরা যে মধু, এই যে রেডিমেড কিনা মধু, এটা এর জন্য আর এটা জানি না কিসের জন্য, মানে এটা খাওয়াবো তো না? আপনি যদি বলেন তা খাওয়াবো। আমি আপনাকে জিজ্ঞেস করছি আর কি, কি করবো। জিজ্ঞাসা করছেন, আমি বলেছি যে যদি আপনি মধু খাচ্ছেন বা গঙ্গা জল কিনছেন, সেটা নালা জল ভরে দিয়ে লেবেল লাগিয়ে দিল যে এটা মধু বা গঙ্গা জল, সেটা তো আপনি বিশ্বাস করে খাচ্ছেন, সেটা আপনার পরিফল কি হচ্ছে সেটা আপনি দেখবেন। চেষ্টা করবেন যে অর্গানিক যেটা হুম। ওটা যদি পাওয়া যায় তাহলে খুব ভালো। আচ্ছা, ওটা খাইয়ে যাব না? হ্যাঁ, ওটা খেয়ে যান, ওর জন্য কোনদিন সুগার বাড়ে না। আচ্ছা ঠিক আছে। আর এখন আপাতত রিপোর্ট আসলে আপনাকে আবার মানে হোয়াটসঅ্যাপে পাঠাবো। আর এখন আপাতত কি করব, মানে মানে রিপোর্ট তো প্রথমটা এসেছে, মানে সুগার বেশি। উনি হাঁটেন না, কি করব, আমি তো চেষ্টা করছি ওনাকে। তা আমি তো একটা একটা কম। আলের লাঠি বানাবেন, আলের লাঠি বোঝেন? হ্যাঁ ওই যে গরুকে
হাঁটানোর জন্য ওই একটা আলের লাঠি মানে তার সামনে একটা লোহা দিয়ে একটা সুচ সুচ করে রাখে, ওইটা ফুটিয়ে দেবে, ওইভাবে ফুটিয়ে দেবে। ভালো রাখতে গেলে একটু আপনাদের কড়ক, একটু ভালো হতেই হবে, একটু রাগী হতে হবে। নিজের সন্তান বা স্বামীকে ভালো রাখতে গেলে একটু রাগী হতেই হবে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করছি। আচ্ছা, এখন কি করব স্যার, একটু যদি বলে ওনার দিতেন। ওনার ওয়েটটা কত, সেই ওয়েটটা যেটা আমাকে বলবেন, আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। হুম, জয় গুরু। ভালো থাকবেন, জয় গুরু। জয় গুরু। আলপনা মা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। রিপোর্টটা পাঠিয়েছি। আর একটা মা শতাবরী পাউডার খেতে দিয়েছিলাম, ওর হচ্ছে অনেকদিন থেকেই 2-3 বছর আগে থেকে ওই সাদা স্রাবটা হয়। যে 21 দিন খাওয়ার পর কি আর খাবে? সাদা সিরাপটা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কমেছে, বন্ধ হয়ে যায় না একবারে, কিন্তু আগের তুলনায় কমেছে। দেখুন, ওটা একটা ইউএসজি করে ওনার সিস্ট ফিস্ট কিছু একটা হয়েছে নাকি, তার জন্য কিন্তু সাদা সিরাপটা হয়। আচ্ছা, ওটা ইউএসজি করতে বলবো, তাই তো? হ্যাঁ। তাহলে 21 দিন খাওয়ার পর করতে বলবো নাকি এখনই? এই 1 সপ্তাহ হলো খাচ্ছে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হচ্ছে। পারলে 21 দিন খেতে দিন, তারপরে করবেন। আচ্ছা, 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 ঠিক আছে। আর রিপোর্টটা একটু দেখে নেবেন, আমি পাঠিয়েছি। হ্যাঁ, আপনি হুম, জয় গুরু দাদা। জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। কি চন্দ্রাবতী দিদি? জয় গুরু। চন্দ্রাবতী ম্যাম। হ্যাঁ, জয় গুরু, বলুন। জয় গুরু। আজকে আমার স্বামী আপনাদের কাছে একটা ইয়ে ছিল, তো আপনারা আমাকে যে ওষুধটা দিয়েছিলেন, ওষুধই বলি, লাউ এর জুস খাওয়ার কথা বলেছিলেন, সেটা খেয়ে অনেক অনেক ভালো আছেন এখন। অনেকই তার জন্য কোনো অসুবিধে নেই, কিন্তু পায়খানাটা এমনই আটকে গেছে, সে পায়খানা করতে পারছে না। মানে এইরকম পায়খানার সমস্যাটা আগে ছিল, তা এখন ভালো হয়ে গিয়েছিল, ওটা কোনো সমস্যাই ছিল না, কিন্তু আজ এই 2 দিন পায়খানাটা হচ্ছে না, একদম আটকে গেছে, এই রকম অবস্থা। তার জন্য কিছু ব্যবস্থা করা যাবে? এতক্ষণ ধরে যে পেট পরিষ্কারের এতগুলো কথা এতজনকে বলা হলো, আজকে তো বেশিটা এটাই হলো, শোনেননি আপনি? আমার একটু যুক্ত হতে দেরি হয়ে গিয়েছিল। আপনাদের সবসময় যুক্ত হতে দেরি হয়। আপনারা একদিনই ঢোকেন, দেরি করে ঢোকেন। এরপর থেকে প্রতিদিন ঢুকবেন, আর প্রতিদিন টাইমে ঢুকবেন। ত্রিফলাটা খেয়েছেন? না, ত্রিফলাটা খাওয়া হয়নি। ওনাকে একটা ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, ওই যে ডাক্তারকে দেখানো হয়েছিল, সেই ওষুধটার নাম কি, সেই ওষুধটা খেয়েছিল। কালকে হয়নি বলে ওই ওষুধটা রোজের খায়নি, তো ওইটা এমনি ভালো হয়ে গিয়েছিল। লাউয়ের জুসটা খাওয়ার পর থেকে আর কোনো অসুবিধাটাই ছিল না। এখনো খেয়ে যাচ্ছে, লাউয়ের রসটা এখনো খেয়ে যাচ্ছে। পায়খানাটা মা, ত্রিফলাটা খাওয়ান, ওটা ত্রিফলা চূর্ণ নিয়ে এসে আপনি খাওয়ান, গরম দুধের সঙ্গে খাওয়ান, ঠিক আছে, রাত্রেবেলা। হ্যাঁ, আর একটা ডাক্তারবাবুকে আর একটা কথা জিজ্ঞাসা করি, দুধ খাওয়া যাবে তো? ওকে দুধ না, ওই ডাক্তারবাবু খেতে বারণ করেছিলেন, তো আমাদের ছানা করে দেয়া হচ্ছিল, আর টক দইটা রোজের খায়, দুধটা দেয়া যাবে কি? এমনিতে অসুবিধা আর কিছু নেই। ওনার কি কোলেস্টেরলটা বেশি? কোলেস্টেরলটা বেশি আছে, হ্যাঁ একটু ছিল, তার জন্য ওষুধ খাচ্ছে। তার জন্যই দুধটা বন্ধ করেছে, কোলেস্টেরলের জন্য। যাই হোক, একটু দুধটা পাতলা দুধ খাবেন, কোনো যদি সমস্যা না হয় একটু পাতলা করে দুধ খাবেন। ত্রিফলাটা কি দুধ দিয়ে, যেটা বলছেন দুধ দিয়ে তাহলে দেয়া যাবে? হ্যাঁ, 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 একটু পাতলা ওকে, করে দেবেন। আজ থেকেই তাহলে ওটা দেয়া যাবে। হুম, আর একটা কথা, আমার বোনঝির 7 বছর বয়স, তো বিছানায় পেচ্ছাপ করে ফেলে এখনো, ওইটা কিছু যদি ব্যবস্থা থাকে। চুন জল খাওয়ান। চুন জল? হুম। আর 7 বছর বয়স, কতটা খাবে? মটর, গমের দানার মতন।
আগে আগে আর নাকে ঘিটা লাগিয়ে শুতে হবে। দাদা আমি আমার মাথা থেকে সব তো বেরোচ্ছে, ঠিক বলছি নাকি দাদা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গমের দানার মতো ওইটা খান, আর নাকে রাত্রেবেলা শোয়ার সময় ঘি টেনে শোবেন। আগে ঠিক আছে, জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। অরুণ দা, জয় গুরু। জয় অরুণ দা, গুরু। জয় গুরু বলুন। ঘিটা জয় গুরু সবাই ডাক্তার দা। টানতে পারে? ঘিটা হ্যাঁ সবাই একদিন নিতে সবাই, পারে জয় গুরু? হ্যাঁ সবাই পারে। জয়গুরু জয় গুরু। সুমিত্রাদি, যাদের গ্যাসের হ্যাঁ ডাক্তারবাবু যেটা বলেছিলেন সন্ধ্যে 6টার আগে নেওয়ার জন্য, ওইটা বলুন। সন্ধ্যা 6টার আগে খেয়ে নিতে। রাত্রিবেলা, হ্যাঁ, না হলে তো গ্যাসের প্রবলেম, সেই তো সমস্যা দাঁড়িয়ে যাবে। ওই পেচ্ছাপের জন্য, তো পেচ্ছাপের জন্য। গ্যাস, যাদের গ্যাসের প্রবলেম, ডাক্তারবাবু আচ্ছা, প্রায় বলছেন না 6টার আগে ওনার সূর্য। ওনার 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 কোনো যিনি বললেন ওনার কোনো সমস্যা নেই, শুধু 2 দিন ধরে বন্ধ আছে, 2 দিন বন্ধ হয়েছে একটু, সেটাই। ওনার তো কোনো সমস্যা নেই বলছেন। ঠিক আছে, গ্যাসেরও কোনো প্রশ্ন নেই, শুধু ওই পেটটা পরিষ্কার হচ্ছে না, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু। অরুণ দা, জয় গুরু বলুন দাদা। জয় গুরু মা। জয় গুরু বলুন। ডাক্তার দা। আমি এই চুন জল খাচ্ছি এই 3 মাস। 1 মাস বন্ধ ছিল, তারপরে তো খাচ্ছি। তো ওই শিউলিফুলি পাতা কি এখন খাওয়া যাবে কি? এই হলো 3 মাসের, এই চলতেছে, এই আগস্ট মাস শেষ হলেই 3 মাস কমপ্লিট হবে। তাই এখন কি এই কটা দিন শিউলিফুলি পাতা খাওয়া যাবে? কপাল ভালো যে আপনি আমার কাছ থেকে একটু দূরে আছেন। মানে তো আপনাকে আমি বলেছি কয়েকবার যে দুটো একসঙ্গে করা যাবে না, শিউলি ফুলের বা চুন জলটা একসঙ্গে করা যাবে না, যে কোনো একটা করতে হবে। না, আমি ওই চুনটা বাদ দিয়ে এই 3 মাস তো, তা 3 মাসে এই আগস্টের আজকে হলো 8 তারিখ। এই আগস্ট মাস হলে 3 মাস খাওয়া কমপ্লিট হবে চুন। তো আমি বলছিলাম যে আগস্ট মাসে এই কটা দিন এই যে কটা দিন কি শিউলিফুলির পাতা খাবো চুন বাদ দিয়ে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, হ্যাঁ, তো চুনটা যখন 3 মাস এটে বন্ধ করে দিয়েছেন তখন শিউলি ফুলের পাতাটা খাবেন। শিউলি ফুলের পাতাটা 3 মাস হয়ে যাবে, তখন আবার চুন জলটা খাবেন। এরম ভাবে আল্টারনেট করে যাবেন কিছু 1 বছর, দেখবেন যে বুড়ো বয়স অবধি আপনার কোনো ব্যথা যন্ত্রণা অসুবিধা কিছু থাকবে না। না, এখন তাহলে কি এটা এই মাসটা কি চুন জল খেয়ে যাবো? 3 মাসের এই আপনি যা যেটা আগস্ট। করছেন সেটা করুন। যখন যখন চুল জল খাবেন তখন শিউলিটা পাতাটা খাবেন না, শিউলি পাতা খেলে চুন না, জল খাবেন খাবো না। না, সেটা এবার না। এবার এই আপনি যেটা করছেন 3 মাস অন্তর অন্তর করে যান, আপনি যেটা যেরকম করছেন করুন, বুঝেছেন? হ্যাঁ। ঠিক আছে, জয় গুরু। সুভদ্রা, আপনি আপনার আবার কেন হ্যান্ড রাইজ করেছেন? ওনার সাথে একটু কথা বলুন, উনি কি যেন বলবেন এই জন্য। বলুন। হ্যালো, 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 জয় গুরু দাদা। জয় গুরু। আমি যে ওই যে সিস্টার ব্যাপারে বলছিলাম, তো আমি তো ওই সকালবেলা থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ খাওয়া লাগে আর কি খালি পেটে। তো ওইটা কি আগে খাবো নাকি চুন জলটা খাওয়ার পরে খাবো? চুন জলটা খাওয়ার পরে খাবে। আচ্ছা, 1 ঘন্টা পর খাবো। হুম। হ্যালো। থাইরয়েড থাইরয়েড ওষুধ মানুষ কতটা বাদ দিয়ে দিয়েছে, আপনি ছাড়তে পারছেন। আপনি নতুন ঢুকেছেন তো এই জন্য আপনার একটু কোশ্চেন বা কথাটা বেশি আছে। যারা হ্যাঁ। 21 দিন ধনে পাতাটা 1 চামচ শিলবাটায় বেটে রসটা খেয়েছে, তাদের হ্যাঁ। থাইরয়েড ওষুধ বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, তাইলে আমি মানে আমার এটা ভালো হোক তারপরে আমি এটা শুরু করব নাকি? আমার সেটা আপনি থাইরয়েডটা অনেক কমে গেছে একদম। এই ধনিয়া পাতা, এই আমার স্যার বলছেন, তারপর ধনিয়া পাতা খাওয়ার পর আমার হাই হুম। থাইরয়েডটা নর্মাল হয়ে গেছে। জয় গুরু। আমার এমনি থাইরয়েড বেশি না, মানে কমই আছে। তো ঔষধ মানে কম পাওয়ারের খাইতে লাগে আর কি। জয় গুরু। জয় গুরু, একটা একটা করে ছাড়ান, হ্যাঁ। বুঝেছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
জয় গুরু। ঠিক আছে, জয় হুম, গুরু। জয় গুরু। আর কার প্রশ্ন আছে? আর না আর নিতে হবে, আর আর নিতে নেব হবে না। না, হ্যাঁ, 7টা বেজে গেছে। হুম, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন। আবার আলহামদুলিল্লাহ হ্যান্ড, এটাই লাস্ট। আপনারা একবার বলেছেন তো, আবার বলুন। আমি একটা শুধু বলতে চাই মা, যেনারা প্রশ্ন করবেন প্রশ্নটা গুছিয়ে রাখবেন এবং মন দিয়ে শুনবেন। ডাক্তারবাবুও বিরক্ত, আপনিও বিরক্ত, সাইডের লোকও। আমরা ভালোভাবে প্রশ্নগুলো আগের থাকতে গুছিয়ে রাখবো, যদি না পারি তো লিখে রাখবো। একটা একটা সুন্দর প্রশ্ন করব, উনি উত্তর দিবেন, মন দিয়ে শুনবো। এখানটায় মায়েরা দাদারা সমস্যা তো বলছেন, কিন্তু যখন ডাক্তারবাবু বলছেন তখন মন দিয়ে শুনতে পাচ্ছেন না, ভুলে যাচ্ছেন। এটা একটু লক্ষ্য দিলে আমি মনে করি সবার উপকার হয়। জয় গুরু, জয় গুরু। আর আসলে কিছু না। সমস্যাটা ওটা যদি প্রথম থেকে যুক্ত থাকে তাহলে সমস্যা নেই। আমার প্রথম থেকে যুক্ত নেই, হঠাৎ মনে পড়লো ঢুকতে হবে, তক্ষুনি যদি ঢুকি তাহলে এরকমই একই প্রশ্ন বারবার ধরে হবে। যদি আমার ইচ্ছে থাকে যে আমি প্রতিদিন যুক্ত হব, বা আমি অন্তত এই দিন প্রথম থেকে যুক্ত হব না। দাদা কখন দাদা ইষ্টপ্রসঙ্গে ঢুকেছেন কখন? 4:30টার আগে থেকে দাদা জয়েন করেছেন। 4:30টা থেকে ইষ্টপ্রসঙ্গ হচ্ছেন, 5টা বাজতে 10 মিনিট বাকি থেকে আলাপানি চলছে, আজকে 2 ঘন্টার বেশি চলছে। তো তখনও মানুষ, আমি প্রথম থেকে যখন সবাইকে হাত তুলতে বলি কেউ হাত তোলে না, তখন সব ঘুমের ঘোরে থাকে, অর্ধেক লোকের ঘুমই ভাঙে না। তারপরে ঘুম ভেঙে যখন ঢুকলো তখন আমাদের শেষের দিকে, তখনই বলছে নতুন দাদা এসছে, গোড়া থেকে গাও। সেই হচ্ছে অবস্থা আমাদের। আপনাদেরকে হাজারবার বলি যে আপনারা প্রতিদিন যুক্ত থাকুন, না হলে প্রথম থেকে যুক্ত থাকুন, সেটাও করেন না। তা আপনারা আপনারা আপনাদের মতন চলুন, আর আমরা আর কি করব? আমরা 7টা বেজে গেলে আর নেব না। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যুক্ত থাকুন। আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ আছে, সবাই যুক্ত হবেন। আর রাত্রেবেলা যুক্ত থাকার চেষ্টা করুন। আমাদের রাত্রেবেলা ভালো ভালো ইষ্ট প্রসঙ্গ প্রতিদিন থাকেন, প্রতিদিন রাত্রেবেলা 8টা থেকে 8:30 নাম হয়। 8:30টার পর 8:34-35 নাগাদ ইষ্ট প্রসঙ্গ পড়ে। আর অনেক অনেক বহু মানুষের জন্য নাম হয়, নিষ্কাম প্রার্থনা হয় এবং সফল হয়। তাই আপনারা যুক্ত থাকুন, অন্তত 8:30টায় অন্তত যুক্ত হয়ে যাবেন। পরে যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি, যখন অপরের জন্য নাম করবেন দেখবেন আপনাদেরও মঙ্গল কিরকম করে হয়। তাই যুক্ত থাকুন। প্রচুর মানুষের জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতিদিন নাম হয় এবং সাকসেসফুল, বেশিরভাগ মানুষই সাকসেসফুল। তাই আপনারা যুক্ত থাকুন। আর রাত্রেবেলা 8:34-35 35 ইষ্ট প্রসঙ্গ থাকে প্রতিদিন। দাদা খুব সুন্দর, দাদা মায়েরা আলোচনা করেন, আপনারা যুক্ত থাকুন, দেখবেন ভালো লাগবে। আপনাদের মন বিক্ষিপ্ত হতে পারবে না। যত খারাপ, মানে আমি তো মানে এমন আমার নেশা হয়ে গেছে, আমার বাবা আইসিইউতে, যে কোনো মুহূর্তে খারাপ খবর আসবে। তাও যদি না এই লিঙ্কে না ঢুকি একটু কথা বলি, তাহলে মনে হয় আমি সারাক্ষণ যদি এই চিন্তা নিয়ে থাকি আমি পাগল হয়ে যাব। কিন্তু আমি যখনই মোবাইল ঢুকি, তার কথা শুনি, তার কথা বলি, তখন এমনি মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় যে ঠাকুরের কাজ শুনছি। এটাই তো ধর্মদান, হচ্ছে প্রকৃত শ্রেষ্ঠ দান। তাই আপনারা যুক্ত থাকুন, সবাইকে যুক্ত করান, দেখবেন ভালো থাকবেন। জয় গুরু সবাইকে। জয় গুরু শ্রদ্ধেয় সঞ্জয় দা। জয় গুরু সবাইকে। জয় গুরু। বাবা কি হলো আইসিইউ তে আছে না? আইসিইউতে আছে। বাবার এমনি কি ভেন্টিলেশন তো নেই নাকি? ভেন্টিলেশনে দেয়া মানে চলে গেছিল, তারপরে আবার আইসিইউতে আছে, কিন্তু অবস্থা ভালো না। মানে কালকে আর কোনো সাড়া শব্দ, পরশুদিন তাও একটু সাড়া শব্দ করেছিল, কালকে আর কোনো সাড়া শব্দ, কোনো কোনো চেতনা নেই, কোনো রকম মুখ দিয়ে একটু নিঃশ্বাসটা নিচ্ছে। ঠাকুরের কাছে নাম করেছি, তো বলছিলেন যে কালকে সকালবেলা, তখন নাম করেছি, ঠাকুরের কাছে আর প্রার্থনা করছি যেটা হ্যাঁ, মঙ্গল হ্যাঁ, ঠাকুরের হ্যাঁ, ইচ্ছে সেটাই ঠাকুরের কাছে তাই দিদি। প্রার্থনা হচ্ছে। জয় প্রার্থনা করুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাই মা, ভালো জয় থাকুন। গুরু। জয় গুরু। জয় জয় গুরু সবাইকে, সবাই ভালো সঞ্জয়দা থাকুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। গুরু, জয় গুরু সবাইকে, জয় গুরু। জয় গুরু, শর্মিষ্ঠা মা। আগে জয় গুরু, জয় গুরু।